দেব, আপনাকে যুক্ত করেছি আমরা। না, আপনারা মানে এই যে প্রচার করছেন যে ইসলাম মানে একমাত্র সত্য, এবং আপনি ওখানে লিখেছেন যে বাকি সমস্ত পথ হচ্ছে ভ্রান্ত এবং মিথ্যা। তাহলে মানে হ্যাঁ, আপনারা যেহেতু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনারা যেহেতু বলছেন, দাবি করছেন যে ইসলাম একমাত্র সত্য, এবং আপনি তো এটাই চাইছেন যে যাতে সমস্ত হিন্দু, খ্রিস্টিয়ান, বুদ্ধিস্ট এরাও যাতে ইসলাম কবুল করে, এটাই তো আপনি চাইছেন নাকি? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ অবশ্যই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে মানে যুক্তিযুক্ত ধরুন, প্রমাণের সাথে। হুম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাহলে কেন মানে আপনি আমাকে মুসলিম করবেন কেন? মানে কিসের কিসের ভিত্তিতে করবেন? মানে যখন আপনি আমাকে বলবেন যে দেবা তুমি মুসলিম হও, যেহেতু আপনি আমার থেকে অনেক বড় হয়েছে, যাই হোক, তো তাহলে আমাকে বলবেন কেন? মানে কিসের ভিত্তিতে আপনি আমাকে বলবেন, এটা বলুন। হ্যাঁ, অবশ্যই। যেহেতু স্রষ্টা আছেন, অবশ্যই নিশ্চিত, এবং তিনি এক এবং অদ্বিতীয়, এবং তিনি মনোনীত করেছেন যে সবাই তাকে উপাসনা করবে, অন্য কাউকে উপাসনা করবে না, এবং সেই যে মনোনীত যে তার যে একটা নির্দেশ, সেটাই হচ্ছে ইসলাম। যেখানে একজন মানুষ শুধুমাত্র স্রষ্টাকেই উপাসনা করবে, অন্য কাউকে নয়। স্রষ্টার সাথে কাউকে শরিক করবে না। হুম? পুরোপুরি তার পুরো হ্যাঁ এবারে, আন্তরিকভাবে নিশ্চিতভাবে সে সেই স্রষ্টাকে উপাসনা করবে, এবং যুগে, যুগে যে মানুষ পৃথিবীতে এসেছে, জন্ম হয়েছে, প্রত্যেকেই কিন্তু সেই একই সেই ধর্ম ইসলামকেই তাকে গ্রহণ করতে হয়েছে। কারণ এই ইসলাম গ্রহণ করার মধ্যে আছে মানুষের মুক্তি, মানুষের পুরস্কার। আখেরাতে সে অনন্তকাল অনন্ত জীবন যাপন করতে পারবে। দোজখের যে শাস্তিটা আছে, জাহান্নাম, নরক আপনার কাছে বলেন এরকম, সেখান থেকে সে পরিত্রাণ পাবে। সুতরাং একজন মানুষকে নরক বা দোজখ বা জাহান্নাম, হেল থেকে মুক্তি পাওয়ার জন্য, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এবং মানুষকে জান্নাতে বা স্বর্গে, বেহেশতে, হেভেন, এই যে ব্যাপারটা আপনি জানেন এখানে, ওইখানে যাওয়ার জন্য মানুষকে অবশ্যই স্রষ্টার মনোনীত যে ধর্ম, সেই ধর্ম না ত্যাগ করতে হবে। হ্যাঁ এবারে এটাই একটুখানি হচ্ছে বলি। ইসলাম। এবং এইজন্য আমরা বলছি, এখন থেকে, এখন যেহেতু ইসলামই হচ্ছে স্রষ্টার মনোনীত ধর্ম, প্রত্যেক মানুষের উচিত মুসলিম হওয়া। মুসলিম হলো যে ইসলাম ফলো করে, অনুসরণ করে, চর্চা করে, সেই মুসলিম। এখন কথা হচ্ছে যে আমি মুসলিম তো হব, কারণ এটা সত্য। কিন্তু কিভাবে আমি জানবো ইসলাম সত্য? সেটা মৌলিক প্রশ্ন। তখনই আমরা প্রমাণ করি, দেখাই যে ইসলাম কেন সত্য। ইসলামের যে বার্তাবাহক, যিনি নবী, যিনি রাসূল, সেই স্রষ্টার পক্ষ থেকে আল্লাহ, যিনি হচ্ছেন সেই আ স্রষ্টা, যাকে আমরা বলি আল্লাহ, তার অনেকগুলো গুণবাচক নাম আছে। তার যে মনোনীত যে পয়গম্বর বা রাসূল বা নবী বা বার্তাবাহক, যেভাবে আপনি ছিলেন অবতার মতো না, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা নিশ্চিত, এবং সেই নিশ্চয়তা দিয়েই আমরা ইসলামকে গ্রহণ করি। তিনি নিয়ে এসেছেন কোরআন, পবিত্র কোরআন, যেটা প্রমাণিত যে এটা স্রষ্টার পক্ষ থেকে এসেছে। এটা হেদায়েত গ্রন্থ হিসেবে মানুষের কল্যাণের জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য যে গ্রন্থটা এসেছে স্রষ্টার পক্ষ থেকে, যে শাস্ত্রে মানুষের জীবনের উদ্দেশ্য নিহিত আছে, ব্যক্ত আছে, এবং বলা আছে স্রষ্টা কি, কে, স্রষ্টা কেন মানুষকে সৃষ্টি করেছেন। পুরো তার জীবনের একটা সংবিধান সেখানে আছে। এই কোরআন যখন আমরা নিশ্চিত হয়ে যাব, এটা স্রষ্টার পক্ষ থেকে এসেছে, তখন সেই কোরআনের মাধ্যমে যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নিশ্চিত হয়ে যাব যে তিনি হচ্ছেন স্রষ্টার একজন নবী বা রাসূল, তখন আমরা নিশ্চিতভাবে মুসলিম হয়ে যেতে পারি, ইসলাম কবুল করতে পারি। সেটাই হচ্ছে প্রসেস বা পন্থা, যে পদ্ধতিতে একজন মানুষ মুসলিম হবে। সে জানবে কেন ইসলাম সত্য, সত্যতার যে যাচাই করার যে নির্দিষ্ট বিষয়গুলো হচ্ছে স্রষ্টার এককত্ব, তার অদ্বিতীয়তা, স্রষ্টার পক্ষ থেকে যে নবী রাসূলগণ এসেছেন, তার মধ্যে যিনি এসেছেন সর্বশেষ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল কোরআনুল কারীম, স্রষ্টার পক্ষ থেকে সেই হেদায়েত গ্রন্থ। এই ৩ টা বিষয় যখন আপনি নিশ্চিত হয়ে যাবেন, তখন ইসলাম গ্রহণ ছাড়া আর কোন উপায় কারো নেই। কোন দিক থেকে? ইন্টেলেক্ট থেকে, বুদ্ধিমত্তা থেকে। এইজন্য আপনি হ্যাঁ আসলে না বুঝতে না, পেরেছেন। আপনি তো বললেন যে স্রষ্টাকে তো অনেকেই মানে, কিন্তু অনেককে তো দেখা যায় যে যারা কোনো অর্গানাইজ রিলিজিয়নে বিশ্বাস করে না, হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান কিছুই নয়, কিন্তু তারাও দেখা যাচ্ছে যে স্রষ্টা মানছে, যাদেরকে ডেইস্টও বলা হয়ে থাকে, সেটা তো আপনি ভালো করেই জানেন। কিন্তু আপনি যে মানে বলছেন যে এই যে স্রষ্টা কে কি, এবং তারপরেতে আপনি বলছেন যে শেষ রাসূলের যেটা বলছেন, কিন্তু কোনো একটা স্রষ্টা বা ক্রিয়েটার কেন তার, সে মনোনীত কেন করতে যাবে কেন? সে তো কর্মের মানে, মোহাম্মদ যে নবী হয়েছে সে তো কোনো কর্মের ভিত্তিতে তো হয়নি। তাকে তো কোনো একটা সোকল্ড গড সে মনোনীত করেছে, কিসের বেসিসে তাকে মনোনীত করলো? এটা তো একটা পার্সিয়ালিটি হয়ে গেল, তাই না? তাহলে তো এটা তো এটাই প্রমাণ করছে যে সেটা কোনো স্রষ্টা হতেই পারে না, যে কিনা তার খেয়াল খুশি মতো যাকে ইচ্ছা তাকে উনি পিক করে, পিক অ্যান্ড চুজ, এটা তো ঠিক নয়, তাই না?
আর আপনি বলেন যে আমরা হেল এবং হেভেনে, মানে হেল থেকে বাঁচার জন্য হেভেনে যাওয়ার জন্য আমরা মুসলিম হতে আমাকে বলছেন, কিন্তু হেভেনেতে কি আমি মানে করবোটা কি? সেখানে তো অনন্তকাল ধরে তো সেই সেক্স, ফ্রি সেক্স, এছাড়া তো কিছু নয়। তো এটা তো একটা নোংরা উদ্দেশ্যে আমি কেন ইসলামটা গ্রহণ করতে যাব? হ্যাঁ, আর আর আপনি যে বললেন যে এটা যে কোরআনটা স্রষ্টার পক্ষ থেকে এসে, কিন্তু আমরা যখন ইসলাম নিয়ে চর্চা করেছি এবং সেখানে দেখছি যে একটা 600 ডানা বলে একটা জিবরিল বলে একটা জন্তু, সে এসে মোহাম্মদকে ওহী দিয়ে যাচ্ছে। তো এগুলো তো সবই তো ভণ্ডামি, এগুলো তো পিওরলি একটা মানে আর কি বাটপারি বোঝা যাচ্ছে। আপনি কি বিশ্বাস করবেন যে কেউ যদি দাবি করে যে 600 ডানার একটা জিবরিল নামক একটা প্রাণী এসে তাকে কোনো একটা সোকল্ড গড একজন এসে তাকে বলছে যে এই নিয়ম, এই নিয়ম, এটা কি কখনো সম্ভব? এগুলো তো সবই এই রূপকথার গল্পের মতন হয়ে গেল না? তাহলে কি করে আপনার ধর্মটা সত্যি হলো আমি তো বুঝলাম না। আবার 23 বছর ধরে লাগলো। তার উপরে আবার আপনাদের যে স্রষ্টা আছে সে মানে কি, তাদের একটু পরিচয়টা তো তাহলে দিন। আচ্ছা, শুনলাম। এবার আমি বলি, আপনাকে উত্তর দিচ্ছি। আমাদের প্যানেলে অন্য মসুদ ভাই, আগে ওনার তিনটে প্রশ্নকে যদি একবার বিশ্লেষণ করে নেন, আমরা তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে কি কি তিনটে প্রশ্ন করেছেন। জি, যে মসুদ ভাই উনি প্রথম প্রশ্ন বোধহয় উনি এটা করছিলেন যে কি করে একজনকে বাছাই করতে পারেন, মানে স্রষ্টা হিসাবে স্রষ্টা একজন নবী রাসূলকে কি করে মানে আগে থেকে বাছাই করলেন, কর্মের ভিত্তিতে হলো না? এটা কি কর্মের ভিত্তিতে না হলে কাউকে আলাদা করে বাছাই করলে এটা কি স্রষ্টা কোনো অন্যায় করেছেন কিনা? এতে যদি কোনো অন্যায় করে থাকেন তাহলে তো তিনি ফলস গড হিসেবে প্রমাণিত হয়ে গেলেন। তাহলে তার পক্ষ থেকে আসা ধর্ম ফলস হয়ে গেল। এটা একটা। দ্বিতীয় যেটা করেছিলেন যে জান্নাতে জান্নাতে গিয়ে আমি কি করব? হ্যাঁ, মানে মানে যেটা হলো যে আপনারা দাওয়াত দিচ্ছে মানুষ যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। তো জান্নাতে উনি বললেন যে উনি বলেছেন জান্নাতে গিয়ে কি করবে? উনার ধারণা হলো যে জান্নাতে গিয়ে উনাকে শুধুমাত্র যৌনতার ক্রিয়াকর্ম করতে হবে। সুতরাং ওটাকে তিনি নোংরা মনে করেন। হুম? যদিও তিনি জানি না উনার বাবা-মা থেকে জন্মগ্রহণ করেছেন না এমনি গাছ থেকে টপকে পড়েছেন, সেটা ভিন্ন প্রশ্ন। না আকাশ থেকে টপকে এসেছেন না অন্য না, প্রক্রিয়ার পার্সোনাল মাধ্যমে অ্যাটাক এসেছেন। করবেন না দাদা, না, 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 পার্সোনাল ওটা আলাদা ব্যাপার, ওটা আলাদা ব্যাপার। পার্সন করছি না, তাহলে আমরা বাবা জানি না। মাতে চলে প্রশ্নটা যাচ্ছেন করতে কেন? পারেন। না বাবা মা, আমি কি না, আপনাকে না, না। পার্সোনাল কোনো অ্যাটাক করেছি? আপনাকে ওটা বলছি না। আপনি পার্সোনাল নিচ্ছেন কেন? এটা পার্সোনাল না। মানে না না, ওই যেটাই জানি হোক না যে বাবা মা, এটা তো একটা না, না, বাচ্চা না, বুঝবে না। সেটা পরে আসছে। যেটা হলো যে একটা কাজকে যখন আপনি নোংরা বলবেন, তাই না? তো নোংরা কাজ না, বললে তো নোংরা বুঝতে হবে কাজ তো আমার আমি জন্মটা কোথা নোংরা, থেকে এসছে, আপনি তাই না? যদি হ্যাঁ না, বুঝতে শুনুন, পেরেছি। শুনুন, শুনুন। প্লে আমি বয়, আমি প্লে আপনার বয় গিরি। বলি। যেটা হলো বলি। যেটা হলো যে আপনি বলেছেন যে জান্নাতে গিয়ে শুধু এটা করবে। হ্যাঁ? এটা হয়তো আপনি কোথা থেকে পেয়েছেন জানি না। এটা প্রথমত ভুল ধারণা। আমরা প্রশ্নটা উত্তর করছি, সেটা উত্তর মসরি ভাই দেবেন। কিন্তু আমি উত্তরের দিকে যাচ্ছি না। আমি বলছি যে আপনি এটা ধারণা করেছেন। দ্বিতীয় কথা, আপনি মন্তব্য করেছেন ওইটা খারাপ কাজ করে আপনি কি করবেন? মূল কথা হলো জান্নাতে গিয়ে আপনাকে ওই খারাপ কাজ, কিছু একটা খারাপ কাজ আমি কেন করব? ইসলামের জান্নাতে আপনার যাওয়ার কোনো দরকার নেই। মানে ইসলাম জান্নাতে ধারণা দেয়, সেটাতে আপনার গিয়ে কোনো কাজ নেই। এটা হলো যে মূল কথা। মানে আপনার ওই সাইডের কমেন্ট গুলো বাদ দিলাম, সেটা বাদ দেন। কিন্তু আপনার প্রশ্নের যে কোর, সেটা হলো যে জান্নাত, ইসলামের যে জান্নাত, সেটা গিয়ে আপনি কি করবেন? সেখানে এই জিনিস আছে, এগুলো আপনার অপছন্দ জিনিস, নোংরা জিনিস আর কি বেসিক্যালি। দ্বিতীয় কথা, তৃতীয় আপনি যে প্রশ্নটা করলেন যে এরকম একটা অদ্ভুত একটা প্রাণী এসে ওহী দিয়ে গেল, হ্যাঁ, 600 ডানার নাকি একটা ব্যাপার। তো সেটা হলো যে এটা কিভাবে স্রষ্টার সঙ্গে যায়? তো এখন মানে এটা হলো যে ব্যাপার, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কত ডানার হলে সেটা স্রষ্টার পক্ষ হতে হবে, না ডানা থাকলে হবে, না ডানা না থাকলেও এমনি এমনি উড়ে চলে আসবে, ধ্যানে বসবে আর এমনি সঙ্গে চলে আসবে। তাহলে আমাদেরকে ওই ব্যাপারগুলো বুঝতে হবে। তাহলে আপনার প্রশ্নের ধরন হলো তিনটে মূল প্রশ্ন। এক হচ্ছে যে আপনার কেন একজনকে আলাদা করে বাছাই করলো, এই সবাইকে বাদ দিয়ে একজনকে অন্যায়ভাবে বাছাই করে নিল তার কর্মের ভিত্তিতে, না তাহলে এখানে ইনজাস্টিস হলো। দ্বিতীয় কথা, নবী হিসেবে বাছাই। দ্বিতীয় হলো যে আপনি হ্যাঁ, আপনি জান্নাতে গিয়ে কি প্রশ্নটা করবেন? রিপিট করছেন কেন? উত্তরটা দিন, উত্তরটা দিন, তাহলে হ্যাঁ, সময়টা বেঁচে যাবে। প্রশ্নটা সংক্ষেপে করে আপনার জন্য দিন। রিপিট হচ্ছে না, দর্শক শ্রোতারা শুনে দর্শক শ্রোতার বুঝে জন্য। নেয়। হ্যাঁ করলেন তো, মানে হ্যাঁ। প্রশ্নটা তো একবার রিপিট করলেন, আবার আরে রিপিট ভাই, করছেন। না, সংক্ষেপ আরেকবার। আপনি আরেকটা হলো যে কেন প্রশ্ন হ্যাঁ, শুনতে, তো প্রশ্নকে উত্তরের আগে আমাদেরকে প্রশ্নকে ভালো করে চর্চা করতে হয়, জানেন? এটা হলো যে জ্ঞানের প্রশ্ন না, জিনিস। নাহলে করলেন আমরা তো, হয়তো করলেন তো, আবার করছেন, সেটাই বলছি। না, আমি বলে নিচ্ছি আরেকবার আমাদের দর্শক শ্রোতার আপনার জন্য যদি একসঙ্গে এত কম শুনতে। ধৈর্য থাকে ভাই, তাহলে তো আপনাকে উত্তর দেওয়া যাবে না। আপনি কি আপনার প্রশ্ন শুনতে আপনার লজ্জা লাগছে নাকি, না কি ব্যাপার বুঝতে পারছি না? দুই না, দুই তিন করলেন সেকেন্ড তো, লাগবে বললেন তো। হ্যাঁ, হ্যাঁ, বলছি যে দ্বিতীয় দ্বিতীয় হলো যে জান্নাতে গিয়ে আপনি কি করবেন? এত খারাপ জায়গা, এখানে এই সব খারাপ কর্ম করতে হবে, এই জান্নাতে গিয়ে কি লাভ আপনার? আপনি জান্নাতে যেতে চান না বেসিক্যালি, হয়তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি বেশি বলবো না। কিন্তু আপনার কথা শুনে মনে হলো যে আপনি ওখানে যেতে ইন্টারেস্টেড না, ওখানে ওই খারাপ নোংরা কাজ করতে হবে বলে আপনি মনে করেন, সুতরাং ওখানে জান্নাতে আপনার দরকার নেই। দ্বিতীয় কথা হলো যে আপনি কেন যে স্রষ্টা মানে 600 ডানার কেন প্রাণী নিয়ে এসেছেন, কেন বিনা ডানার প্রাণী নিয়ে আসেননি, বা এটা একটা ব্যাপার হলো যে এ থেকে নাকি ফলস গড প্রমাণিত হয় যে কত ডানার প্রাণী বা ফেরেশতা পাঠাবে না পাঠাবে তার দ্বারা নাকি স্রষ্টা
আছে কিনা এটা ভুল প্রমাণিত হয়, এইটা আর কি ব্যাপার, কেন এটা করলেন? স্পষ্ট চতুর্থ না হয় একটা কেন বিষয় ছিল যে আড়াইখানা ডানা কেন নিয়ে আসলেন না, এরকম হয়তো প্রশ্ন। চতুর্থ Sorry, একটা বলছিলেন। বিষয় নিয়ে যুক্ত করেছিলেন যে 23 বছর মতো সময় লেগেছিল এই যে কোরআন আসতে গিয়ে, এখানে ওই পয়েন্টটা উনি তৈরি ও আচ্ছা, সরি, ওটা আমি ভুলে হ্যাঁ, গেছি। ঠিক আছে, আমি এক এক করে এখন আসছে দেখেন। আপনার প্রথম যে পয়েন্টটা আপনি করেছেন ভাই, এখানে দেখেন আমি আপনাকে যে কথাটা বললাম, আপনি সেটার কোনো একটা ইন্টেলেকচুয়াল কোনো উত্তরের দিকে আপনি যাননি। শুধুমাত্র আপনার পক্ষ থেকে ইসলামের যে প্যারাডাইমটা আছে, ফ্রেমওয়ার্ক, ওইখানে আপনার কিছু প্রশ্ন আছে সেগুলো বলে ফেললেন। কিন্তু আমি যে বললাম যে এখানে দেখেন স্রষ্টা যে এক এবং অদ্বিতীয়, হুম? এবং তার পক্ষ থেকে যে নবী রাসূলগণ আসবেন এবং তাকে মানতেই হবে, এইটা ফিলোসফিক্যালি ওয়েল গ্রাউন্ডেড, হিস্টোরিক্যালি ওয়েল গ্রাউন্ডেড। এটা অবজেক্টিভলি সেটাকে প্রমাণ করা যায়। এখন যদি আপনি প্রশ্ন করেন স্রষ্টা এক কি এক নয়, আমরা আসতে পারি। আপনাদের স্রষ্টার ধারণা অনেক। এক স্রষ্টা, অনেক স্রষ্টা, স্রষ্টা সর্গুণ, স্রষ্টা নির্গুণ, স্রষ্টা শিব, স্রষ্টা বিষ্ণু, কখনো একই ব্যক্তি, কখনো দুজন। এরকম যে অনেক পার্থক্য, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা বলছি শুধুমাত্র যে স্রষ্টা অবশ্যই এক এবং অদ্বিতীয়। কারণ নেসেসারি বিইং একের অধিক হতে পারেন না। এবং আমাদের এই বিশ্বই প্রমাণ করে, আমাদের যে কন্টিনজেন্ট রিয়ালিটি যেটা পরনির্ভরশীল যে বিশ্বজগৎ, সেটা প্রমাণ করে যে স্রষ্টা নেসেসারি হিসেবে আবশ্যকীয়ভাবে একজনই হবেন। যার কোনো এরকম প্রতিপক্ষ এরকম থাকবে না। আপনাদের মধ্যে প্রতিপক্ষ আছে। হ্যাঁ? ব্রহ্ম, বিষ্ণু, শিবের মধ্যে প্রতিপক্ষতা এরকম চলে আসে। যার কারণে কোনটাই আপনাদের যে প্যারাডাইমে এরকম স্রষ্টার পরিচয় আসে না। সেখানেই ভুল বা ভ্রান্তিটা রয়ে গেছে। এখন কথা হচ্ছে, আপনি যেভাবে ইসলামকে দেখছেন সেই দিক দিয়ে আপনার উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি। স্রষ্টা যেহেতু অত্যাবশ্যকীয়ভাবেই নেসেসারি বিইং, তার মধ্যে কোনো ত্রুটি নেই, তার মধ্যে কোনো ডেফিসিয়েন্সি নেই, তার মধ্যে কোনো ধরনের ইমপারফেকশন নেই। তিনি হচ্ছেন পারফেক্ট পুরোটাই। সেই পারফেকশনে কি আছে? তার জ্ঞান, পারফেক্ট জ্ঞান। তার যে জ্ঞান যেটা আছে সে জ্ঞানটা হচ্ছে পারফেক্ট। তার প্রজ্ঞা একইভাবে পারফেক্ট। মানুষের মতো না, আমাদের মতো না। তাই উনি যা কিছু সৃষ্টি করেন, সৃষ্টিকে উনার জ্ঞান থেকে কি সৃষ্টি করতে পারে, কি জানতে পারে, কতটুকু তার ক্ষমতা, সেটা অবশ্যই জানেন সৃষ্টি কি করবে। উনি হচ্ছেন আল-লতীফুল খাবীর। একজন মানুষ যখন সৃষ্টি করেন, সে কি করতে পারবে বা পারবে না অবশ্যই স্রষ্টা জানেন। এখন স্রষ্টা মানুষকে এই কর্ম দিয়েই তাকে উত্তীর্ণ এভাবে করেন না যে সে যে ভালো করবে তাকে নবী রাসূল করবে, এরকম না। স্রষ্টা নিজেই মনোনীত করেন তার জ্ঞান প্রজ্ঞা থেকে কার কাছে তিনি এই ওহীটা পাঠাবেন, যার মাধ্যমে মানুষ তার কাছ থেকে সেই শিক্ষাটা নিতে পারে। তার কর্মের কারণ নয়। কারণ মানুষ জন্মগতভাবেই, আপনি কি এরকম দেখেছেন যে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু সে ভালো ছিল। হ্যাঁ? তার কোনো দোষ ত্রুটি ছিল না এই শুরু থেকে, এবং সেভাবে হয়েছে। খুব কম লোকই এরকম পাওয়া যায়। ছোটবেলায় এরকম দুষ্টামি করতে তাকে দেখে অনেক করতে থাকে না? ঠিক আছে না? কিন্তু আমরা কি বলি, স্রষ্টা যখন নবী রাসূলগণ পাঠাবেন, যে মানুষ এরকম ভূমিষ্ঠ হবে, তাকে প্রথম দিক থেকেই কিন্তু সেই শিক্ষাটা দেওয়া হয়। স্রষ্টা নিজেই সেই শিক্ষা দেওয়ার আ নিয়ে নেন তার কাছে। তিনি ওই লক্ষ্যে যিনি নবী হবেন, রাসূল হবেন, এভাবে শিক্ষা দিয়েই তাকে নবুয়তের পর্যন্ত পৌঁছান, এবং পরে যখন নবুয়ত তার কাছে দিয়ে দেন, নবুয়ত হচ্ছে একটা অফিস, একটা স্টেশন, তখন কিন্তু সে ওই লোকটা নবুয়তের দাবি করে। সব নবী রাসূলগণ এরকম যখন নবী হলেন, তখন কিন্তু তার পূর্ববর্তী সময়ে তাদের ক্যারেক্টারটা এরকমই ছিল। নিজের কর্মের কারণে নয়, স্রষ্টা উনাকে শিখিয়েছেন, যার মাধ্যমে মানুষ শিখে নিতে পারে স্রষ্টার শিক্ষা। না হলে তো মানুষ শিখবে না। আপনি একজন মানুষ ধূমপান করেন, আ ১৫, ২০, ৩০ টা সিগারেট খান এবং আরেকজনকে বলবেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান করো না। আপনার কথা সে মানবে না। কারণ সে দেখবে যে আপনি নিজেই ধূমপান করছেন, আবার আমাকে এরকম উপদেশ দিচ্ছেন ধূমপান করা ঠিক নয়। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতার কারণে কিন্তু সে আপনার শিক্ষাটা নিতে একটু সন্দেহ প্রবণ হয়ে যাবে। এইজন্য নবী রাসূলগণ আল্লাহ নিজ থেকেই শিখিয়ে নেন, তাদেরকে শিক্ষা দেন, তাদেরকে তৈরি করেন এমনভাবে যে পরবর্তীতে সে যখন নবুয়তের অফিসটা পেয়ে যাবে, সেই নবুয়ত পাওয়ার ফলে সে তো নবী হয়ে যাবে। তিনি যখন নবী হয়ে যাবেন, তখন তার মাধ্যমে যে শিক্ষাটা আসবে, মানুষ তখন এটা সন্দেহপ্রবণ হবে না। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ থেকেই সবাই জানতো উনি as-সাদিকুল আমিন, সত্যবাদী, এবং তার কাছে সবকিছু এরকম আম রেখে দেওয়া যায়। উনি কখনো সেই ওয়াদা ভঙ্গ করবেন না, কোনো কিছু বিনষ্ট করবেন না। হ্যাঁ? ট্রুথফুল এবং রিলায়েবল এমন। এইজন্য স্রষ্টা মানুষকে তার কর্মের জন্য তাকে এরকম করে উত্তীর্ণ করে নবী রাসূলগণ করেন না। উনি নিজে শিক্ষা দিয়ে প্রথম দিক থেকেই মনোনীত করেন। কারণ স্রষ্টা হচ্ছেন এরকম সেই সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাবান। এখানে স্রষ্টার কোন ধরনের আ
আপনি যে বললেন তাহলে স্রষ্টাকে মানা যাবে না, আপনার আপনার কথাটা ঠিক উল্টো হয়ে যাচ্ছে। স্রষ্টা মানুষকে কর্ম দিয়ে এরকম মানুষকে তৈরি করবে, এরকম আপনার মতে তো এরকম কোনো মানুষ এরকম ভালো কাজ করেছে, নবী হওয়ার যোগ্য হয়েছে কেউই? কোথাও আপনি একজন মানুষকে দেখাতে পারবেন না সে নবী হওয়ার যোগ্য হয়েছে। কারণ যিনি নবী হয়েছেন, রাসূল হয়েছেন, স্রষ্টা তাকে এভাবে তৈরি করেছেন। এটা হচ্ছে স্রষ্টার প্রতি একটা প্রিভিলেজ, যার কারণে এভাবে স্রষ্টা মানুষকে তৈরি করেছেন। আশা করি আপনি এই প্রশ্নের এই অংশটা বুঝতে পেরেছেন। দ্বিতীয় কথা, আপনি বলছেন এখানে তাহলে যে এই আখিরাতে প্রশ্নটার গিয়ে উত্তরটা কাউন্টার করবো কি, নাকি আপনি কাউন্টার আবার আপনি ওইটা? দিবেন, পরে দিবেন ভাই। আপনি নোট করে লিখে রাখেন, এই যে কলম নেন হাতে, হ্যাঁ? কাগজ কলমে লিখে নেন। কাউন্টার দিবার কি আছে সেটা আমি দেখে নেব ইনশাআল্লাহ। আপনি নোট করে রাখেন। দ্বিতীয় কথা হচ্ছে, আখিরাতে জান্নাতে গিয়ে কি করবেন? ওখানে কি আছে? ওমা তাশতাহি আল আনফুস। আপনি যা কিছু চাইবেন সবকিছু আছে। এবং আল্লাহ বলছেন ওয়ালাদাইনা আল মাজিদ, ওয়ালাদাইনা আল মাজিদ, এবং তার চেয়ে অতিরিক্ত আছে। স্রষ্টা আরো অতিরিক্ত দিয়ে দিবেন। হ্যাঁ? এইজন্য আপনার যা কিছু মনে চায়, সুখ শান্তি যা কিছু আপনার মনে চায়, ওমা তাশতাহি আল আনফুস, হুম? সবকিছু আপনি এখানে পাবেন। একজন মানুষ যদি এরকম চায় যে আমি এখানে বসে, বসে শুধুমাত্র কি এই প্রাকৃতিক সিনারি যে আছে বেহেশতে সে উপভোগ করব, আপনি সেটা করতে পারেন। কিন্তু আপনাদের যে একটা এই যে পরিচয় দিলেন যে এখানে শুধুমাত্র যৌন কর্মচার আর কোনো কিছু নয়, ওইটাই হচ্ছে এমন একটা নোংরা একটা জায়গা। ওইখানে আমার মনে হয় এটা সাইকোলজিক্যালি একটা মানুষকে পরিচয় দেয় সে তার অন্তরের মধ্যে কোন ধরনের চিন্তাধারা। বুঝতে পেরেছেন? যেখানে আজকে এই দুনিয়াতে আপনি নিজেই এরকম চাচ্ছেন আপনার জৈবিক চাহিদা এরকম পূরণ করার জন্য। হ্যাঁ? আপনি হয় নিজের স্ত্রীর সাথে বা অন্য কারো সাথে এরকম আপনার সবসময় একটা চিন্তাধারা আপনার থেকে থাকছে। তাহলে এটাকে নোংরা বলছেন কেন? এটা তো মানুষের একটা জৈবিক চাহিদা। সেই জৈবিক চাহিদা যখন মানুষ পূরণ করে তখন মানুষ এক ধরনের সুখ, শান্তি, প্রশান্তি, সে কমফোর্ট ফিল করে। হুম? এই সুখ শান্তি কেন স্রষ্টা মানুষকে বঞ্চিত করবেন আখিরাতে? কারণ মানুষকে তো পুরস্কার হিসেবে এখানে ওই জায়গাটা দিচ্ছেন। জান্নাত হচ্ছে পুরস্কারের জায়গা। যেখানে মানুষ শান্তি, প্রশান্তি, সুখ উপভোগ করবে। এবং এই শান্তি, প্রশান্তি, সুখের মধ্যে যদি তার জৈবিক চাহিদা নির্বারণ হয়ে যায়, তাহলে আপনাদের সমস্যাটা কি? এখানে নোংরা বলার যে একটা আ একটা স্টেপ আপনারা নিচ্ছেন, ওইখানেই কিন্তু একটা মানসিক বিকারগ্রস্ততা দেখা যাচ্ছে আমার মনে হয়। যেখানে এই দুনিয়াতে আপনারা হুম, নিজেরাই চাচ্ছেন যে এই ধরনের একটা প্রশান্তি পাওয়ার জন্য, শান্তি, সুখ পাওয়ার জন্য, ওইটাকে আপনি কি বঞ্চিত হয়ে আপনাকে রোবট করার জন্য আপনি বলছেন জান্নাতে গিয়ে এরকম আমরা রোবট হয়ে যাবো এরকম, হ্যাঁ? আমার সুখ শান্তি সব চলে যাক এরকম না। কিন্তু স্রষ্টার ওইখানে তো আপনার জন্য সেটা রাখছেন বৈধভাবে। যে পদ্ধতিতে মানুষ এখানে সেই সুখ শান্তি উপভোগ করতে চাচ্ছে জৈবিক চাহিদা, সেটা বলা হচ্ছে যে এটা একটা বৈধ উপায়ে সেটা হোক। ধর্মীয় গণ্ডিতে, ধর্মীয় বিধান অনুযায়ী যখন সেটা হয় সেটা হচ্ছে বৈধ। সেকুলার রাষ্ট্রের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যখন এই সম্পর্কটা হয় সেটা হয় যে রাষ্ট্রীয় পক্ষে সেটা বৈধ। হুম? ধর্মীয় কোনো পরিচয় থাকুক না থাকুক কিন্তু একটা নির্দিষ্ট উপায়ে এটাকে এই প্রসেসে যেতে হয়। তখন কিন্তু এই বৈধ উপায়ে যখন মানুষ তার জৈবিক চাহিদা পূরণ করে, রাষ্ট্র হোক, ধর্মীয় অনুশাসন হোক, এটাকে নোংরা বলা হয় না। যে এটাকে নোংরা মনে করে তার মানসিক বিকারগ্রস্ততা অবশ্যই আছে। কারণ যেখানে এই বিষয়টা নোংরার পরিচয় হয়ে যাচ্ছে কেন? কারণ এটাকে কম্পেয়ার বা তুলনা করা হচ্ছে কার সাথে? এটা তুলনা করছে জোরপূর্বক কাউকে কেউ যদি এরকম অন্যায় কিছু করে ফেলে নিজের জৈবিক চাহিদা পূরণের জন্য, হ্যাঁ? মানুষকে জোর করে রাস্তাঘাটে এরকম যদি এই কাজটা করে ফেলে, তখন সেটাকে অন্যায় মনে করা হয়, নোংরা মনে করা হয়। হুম? সেই দিকে আপনি এটাকে তুলনা করে ফেলছেন। যে জিনিসটা অত্যন্ত পবিত্র, হুম? বৈধ, সেটাকে নোংরা মনে করাই আসলে একটা নোংরামির পরিচয় আমার দৃষ্টিতে। আপনাকে নিজে বলছি না, যারা এরকম প্রশ্ন করে তাদের মধ্যে এই পরিচয়টা আছে। সুতরাং এখানে বেহেশতে গিয়ে মানুষের যে শান্তি, সুখ, প্রশান্তি সে পাবে অনেক কিছু। যা কিছু সে চাইবে, ওয়ামা তাশতাহি আল আনফুস, সে যা কিছু আশা করবে তাই পেয়ে যাবে। সেখানে যদি আপনি বলেন আমি কি করব? তাহলে তো ভাই আপনাকে বলব আপনি এইখানে দুনিয়াতে কি করছেন? দুনিয়াতেও তো আপনি নিজের সুখ শান্তি চাচ্ছেন। ওইখানে তার চেয়েও আরো বেশি আপনি পাবেন। সুতরাং ইসলামের জান্নাতে যা কিছু আছে সেটা আপনি যা চান সেটাই আপনি পাবেন। এর চেয়ে যদি আপনি আরো বেশি কোথাও আপনি দিয়ে দিতে পারেন, অন্য কোনো ধর্মীয় পরিচয় থেকে আপনি আপনার কাউন্টারে আপনি নিয়ে আসবেন। দেখি কি আছে আপনাদের স্বর্গে কি করা হয়। হুম? হুম? যা ইসলাম আপনাকে দিচ্ছে না। ইসলাম আপনাকে আপনার পরিপূরক দৈহিক এবং যে অন্তরের যে আপনার সোল, স্পিরিচুয়াল, ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল দুটোই আপনাকে এখানে সে ফুলফিল করছে। যেখানে সবচেয়ে উত্তম যে আপনি মনে করবেন যে স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট হচ্ছে স্রষ্টাকে দেখা। যে জান্নাতে যাবে না সে স্রষ্টাকে কখনো দেখবে না।
স্রষ্টাকে দেখা, স্রষ্টার দৃষ্টি হচ্ছে সবচেয়ে উত্তম নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত হতে পারে না। কিন্তু স্রষ্টা আরো বলেছেন ওয়ালাদাইনা মাজিদ, এরকম তার চেয়েও কিন্তু আরো বেশি মানুষের জন্য উনি রেখেছেন, মানুষের পুরস্কারের জন্য। এর চেয়ে বেশিও আপনারা ইসলামের জান্নাতের পরিচয় থেকে কিছু নিয়ে আসতে পারেন, আমার সন্দেহ হয়। তৃতীয় কথা, জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছেন। তার ৭টা বা যশোরের ডানা হোক, তাতে আপনার কি সমস্যা? স্রষ্টার পক্ষ থেকে একজন ফেরেশতা, অর্থাৎ অন্য একটা প্রকৃতির জীব স্রষ্টা তৈরি করেছেন তার ওহীকে নিয়ে আসার জন্য অনেক দূর থেকে। আমরা এই পৃথিবীতে সৌরজগতের দূরত্ব যদি দেখেন অনেক দূর। আপনি এখন নিজে ইচ্ছা আপনি সূর্যের আশেপাশে যেতে পারবেন না। সূর্য থাকাতুক মিল্কি ওয়ে আপনি ক্রস করতে পারবেন না। কিন্তু এই জিবরিল আলাইহিস সালাম অনেক দূর থেকে স্রষ্টার ওহী নিয়ে আসেন। কারণ স্রষ্টা তো আমাদের এই পৃথিবীর মধ্যে মওজুদ নন এরকম। উনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, সৌরজগৎ সৃষ্টি করেছেন, মিল্কি ওয়ে গ্যালাক্সি সৃষ্টি করেছেন। সুতরাং এইরকম কোন একটা জীব যদি তার দৈহিক অবয়বটা আমাদের চেয়ে ভিন্ন হয়, আপনার প্রশ্নটা কেন? কারণ এটা তো বৈজ্ঞানিক কোনো পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে না এখানে। কারণ এই বিজ্ঞান সেই পরীক্ষা আপনাকে নেওয়ার স্কোপটা তৈরি করতে পারে না। কারণ বিজ্ঞানের বিষয় নয়। এগুলো হচ্ছে অদৃশ্য জগতের স্রষ্টার কিছু জীব যিনি তৈরি করেছেন বিভিন্নভাবে। মহাকাশে গেলে কোনো তো বায়ুর নেই, ওখানে তো আকাশ ডানার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে আমাদের এই বায়ুমণ্ডলে ঢোকার পরে হয়তো ডানার প্রয়োজন আছে। কিন্তু ডানা ছাড়াও তো স্রষ্টা সৃষ্টি করতে পারেন। কিন্তু স্রষ্টা যখন তাকে সৃষ্টি করেন, তার যে রূপ দেন সেটা তার ব্যাপার। এখন এখানে আপনি বললেন যে আচ্ছা ৬০০ ডানা কেন ভাই, ৫০০ হলে হইতে হতো বা ২টো হলে হইতে হতো। এটা তো ভাই আপনি নির্ধারণ করবেন না। স্রষ্টা যিনি সবচেয়ে জ্ঞানী, সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাবান, তিনি সেটা নির্ধারণ করবেন। কাকে, মানুষকে ২টো হাত দেবেন নাকি ৩টে হাত দেবেন, তিনি নির্ধারণ করবেন। আপনি এখন কমপ্লেইন করলেন, এখন আমাকে কেন ৩টে হাত দিলেন না? আমাকে কেন ৪টা চোখ দিলেন না? এরকম প্রশ্ন অবান্তর। কেন? কারণ স্রষ্টাই নির্ধারণ করেন উনি কিভাবে কোন জীবকে কিরকম সৃষ্টি করেন। আপনাকে ৮টা হাত না দিয়ে তৈরি করা হলো, আপনি কোনো অভিযোগ তুললেন, কেন আমাকে এরকম সৃষ্টি করা হলো না? মাকড়সার মতো। এর অভিযোগ আপনি করতে পারেন না। স্রষ্টা নিজের ইচ্ছা মতো, তিনি হচ্ছেন জ্ঞানী, সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাবান। তার ইচ্ছায় বিভিন্ন সৃষ্টিকে বিভিন্ন সৃষ্টি করেন, যাতে করে এই সৃষ্টি তার নিজের উপকরণ অনুযায়ী সে তার কাজটা করতে সক্ষম হয়। প্রত্যেক জীব তার যেভাবে তৈরি হচ্ছে সেই অনুযায়ী সে তার কাজগুলো করতে সক্ষম। স্রষ্টা সেটা নির্ধারণ করেন না, মানুষ নির্ধারণ করে না। এখানে হাস্য রসাত্মক তেমন কিছু নয়। স্রষ্টার প্রজ্ঞার একটা প্রশ্ন এখানে। তৃতীয় ব্যাপারটা আপনি বললেন, চতুর্থ ব্যাপারটা আফওয়ান, যে ২৩ বছর সময় লেগেছে। কেন? স্রষ্টা তো ইচ্ছা করলেই পুরো কোরআনটা নাজিল করে দিতে পারতেন। কিন্তু এরকম হলে মানুষ সেটা গ্রহণ করতে পারত না। মানুষকে স্রষ্টা সুযোগ দেন পরিবর্তন হওয়ার জন্য, পরিবর্তিত হওয়ার জন্য, মানুষকে রিহ্যাবিলিট করার জন্য। অনেক মানুষ এমন কিছুর মধ্যে মত্ত থাকে যে সে একই সাথে বের হতে পারে না। তার জন্য সেটা অসম্ভব হয়ে যাবে। এইজন্য স্রষ্টা ধীরে, ধীরে অনেক সময় বিভিন্ন আইন, বিভিন্ন ল মানুষকে বা বিভিন্ন গাইডেন্স মানুষকে দেন, যে ধীরে, ধীরে সে কিন্তু এই গাইডেন্সটা নিজের জীবনে সে বাস্তবায়িত করতে পারে মানুষের সহজার্থে। যেই কোরআন বলা হচ্ছে, আল্লাহ নিজেই বলেছেন, যদি এই কোরআনকে মাউন্টেন্স বা আমরা কি বলি পাহাড়ের উপর যদি ফেলে দেওয়া হতো, দিয়ে দেওয়া হতো, পাহাড়টা চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে, সে রক্ষা করতে পারবে না। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়া মিন খাশিয়াতিল্লাহ। এরকম যে এর মধ্যে যদি ফেলা হতো, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যখন কোরআনকে দেওয়া হবে, উনি কি সেটা সক্ষম হবেন একই সাথে কোরআনকে ধারণ করার মতো? হবে না। যখনই কোনো ওহী আসতো, ওহীর যে অন্টোলজিক্যাল যে ওয়েট, এটা এমন, যখনই কোনো ওহী যখন নাজিল হতো, উনি যদি একটা ঘোড়ার উপরে দণ্ডায়মান হতেন বা উটের মধ্যে, উট বা ঘোড়ার পাটা কি হতো, এই বালির মধ্যে প্রবেশ করতো অর্ধেকের মতো, এরকম হাঁটু পর্যন্ত নিমজ্জিত হয়ে যেত। এটা হচ্ছে এরকম ওহীর অন্টোলজিক্যাল ওয়েট, ফিজিক্যাল ওয়েট আমি বলছি না। কোরআন তো এমন কিছু না আপনি মনে করেন কোরআন হচ্ছে একটা স্বাভাবিক একটা শাস্ত্র লেখা, এরকম না। কিন্তু কোরআনের মধ্যে যে ওয়েটটা আছে, যে অন্টোলজিটা আছে, বলছি অন্টোলজিক্যাল ওয়েট, ডিফারেন্ট ক্যাটাগরির একটা ওয়েট, এটা সবার পক্ষে এরকম একই সাথে ধারণ করা সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবিধার্থে এটাকে বিভিন্নভাবে খন্ড, খন্ড করে বিভিন্ন সময়ে সেটা দেওয়া হয়েছে, যাতে করে উনি মানুষকে আলা মুকসিন মানুষকে এভাবে দিতে পারেন। কোরআন আয়াত সেগুলো বলেছে, কোরআন নিজেই সেই উত্তরটা দিয়েছে। সেই উত্তরটা আপনি দেখে নিতে পারেন কোরআনের মধ্যে, যদি ইতিমধ্যে আপনি না দেখে থাকেন। তাহলে ইসলাম গ্রহণ না করার জন্য যে কিছু অভিযোগ বা অজুহাত আপনার ছিল, সবগুলোই এখানে, এগুলো কি আমরা দেখালাম যে এগুলো অবান্তর, এগুলো কোনোটাই যৌক্তিক নয়, অযৌক্তিক।
তাহলে আপনাকে আবার ফিরে আসতে হবে কোথায়, যে আমি কেন ইসলাম গ্রহণ করি না, তার অর্থটা হচ্ছে কি, আমাকে কিছু যুক্তি তথ্য প্রমাণ দেখান। এগুলো আসলে কখনো যুক্তি হয় না ইসলাম না গ্রহণ করার। আপনি আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে বুঝতে পেরেছি। আপনাদের আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন, ভাই আপনি কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে তার প্রমাণটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী তার প্রমাণটা কি? এই বুঝতে প্রমাণ আমরা পেরেছি, এবার দিয়ে আমাকে দিয়েছি তো ভাই। বলতে তো শুনুন, দিন এবারেতে। আপনাকে আমি আমরা একটু 30 বলি। সেকেন্ড পরেই বলছি, 30 সেকেন্ড পরেই বলছি। আপনি আসবেন যে কোরআন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে তার প্রমাণ আমরা ইতিমধ্যে দেওয়া হয়েছে, উপস্থাপন করেছি। আপনি নিশ্চয়ই সেটা দেখেছেন। না দেখলে আপনি ওটা দেখে নেবেন, তারপরে আবার আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর একজন নবী, রাসূল বা বার্তাবাহক, তারও নিরপেক্ষ দৃষ্টিতে একটা প্রেজেন্টেশন আমরা করেছি, মূল্যায়ন করেছি, এবং উনি নবী ছাড়া যে অন্য কিছু হতে পারেন না, সেই মূল্যায়নেই সেটা প্রমাণ হয়েছে। আপনি সেটাও দেখে নিতে পারেন। যদি না দেখে থাকেন, তাহলে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আগে আমাদের প্রেজেন্টেশন প্রমাণগুলো দেখে নিন, তারপরে এসে আমাদের সঙ্গে আলোচনা করুন। আপনি কি ওগুলো দেখেছেন? হ্যাঁ, আমি তো ইসলাম এবং এই হিন্দু, ক্রিশ্চিয়ান আর হচ্ছে বুদ্ধিজম, এই 4টে রিলিজিয়নে আমি একটু স্টাডি ফাডি করি। আমি না, এটা বলছি না। আপনাদের, হ্যাঁ ওইটা, হ্যাঁ আমি এটা বলছি না। শুনি। সবসময় তো শোনার সময় হয় না। এটা বলছি না। আমাদের দাওয়া ওয়াইজে নাওয়াইজের কথাই আমি কোনো বলছি যে শুনুন, ভিডিওটা শুনুন। দেখার। ভিডিওটা আপনি যদি না দেখে থাকেন, আপনি ওটা দেখে নিন। এবার দেখে আমাকে তো আসার একটু বলতে পরে তো দিন। হ্যাঁ, শুনুন। আপনি কি দেখেছেন কিনা আগে দেখেছি দেখুন। যে। আমি দেখে নেবো কোন ভিডিও, কোনটা কি, এবং কি টাইটেল কি আছে বলে দিন, এখন টাইটেলটা বলে দিন, আমি বলে টাইটেলটা বলে দিন। দিচ্ছি। আপনি প্লেলিস্টে যাবেন। আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। একটু আপনি অপেক্ষা করুন। আমি আগে নিয়ে ঠিক আসি। ঠিক আছে, তাহলে এইগুলো নিয়ে একটু আলোচনাটা এইটা যে না, আপনি না, যে আলোচনা হবে বললেন। কখন জানেন? ওগুলো দেখার পরে। আপনি যদি না দেখে থাকেন ভাই, তাহলে তো আলোচনা না, হবে না। আমি আগেই তো আপনি আমাদের এগুলো, আমি তো এগুলো শুনুন, কাউন্টার শুনুন, করবো তো এগুলো। শুনুন ভাই, হ্যাঁ, কাউন্টার করবেন কখন? রাইট। আমাদের প্রমাণগুলো দেখার পরে। আপনি আমার প্রমাণগুলো যদি আপনি প্রমাণ না তো, দেখে হ্যাঁ থাকেন, ঠিক আছে, তাহলে ওই তো কাউন্টার প্রমাণগুলো হবে আপনি না। দেখালেন তো, আপনি তো প্রমাণগুলো আমি বললেন, তো তো আপনি দেখাইনি যেগুলো আপনাকে। দেখানো। আমাদের না, আপনি যে এই প্রমাণগুলো কথাগুলো যে উপস্থাপন, বললেন না, শুনুন এগুলো ভাই, প্রমাণই ছিল। একটু দাদা, দাঁড়ান, এই যে এই কথা, দেখাচ্ছে না। আপনি তো এখন বলেই দেখানো যাচ্ছেন, হচ্ছে। এইভাবে কি করে আপনি কথা হয় একটু বলুন? অপেক্ষা করুন ভাই। সরো ভাই, এখানে প্লেলিস্টে যান। প্লেলিস্টে যান ওইখানে। হ্যাঁ, প্লেলিস্টে গিয়ে দেখেন, এখানে কোরআনের সত্যতা মধ্যে একটা আছে, দেখেন কোরআনের প্রামাণিকতা ওইখানে। আমি স্ক্রিন শেয়ার করি, আপনার মনে হয় কি চলে আসছে। আচ্ছা, ওইখানে দেখেন কোরআনের প্রামাণিকতা, ওই ডান দিকে দেখেন ভাই, অনেকগুলো প্লেলিস্টে আছে। তৌহিদের যৌক্তিকতা, কোরআন কেন বিজ্ঞান থেকে উন্নত, কোরআনের পুনরুত্থানের প্রমাণ, কোরআনের কোন নাস্তিকদের আতঙ্ক, ইসলাম সত্য, অনুকৃত সূরার আবশ্যকীয় বৈশিষ্ট্য, অনুকৃত সূরার আবশ্যকীয় বৈশিষ্ট্য। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখবো তৌহিদের, এটা আমি হ্যাঁ, দেখবো, শুনুন, কথা দিলাম দেখবো, ঠিক আছে, কথা দিলাম। আপনি কোরআনের ভাষার অনন্য চ্যানেল, ওই যে কোরআনের অলৌকিক প্রকৃতি, এগুলো আপনি ঠিক যদি আছে, দেখবো যখন তো। দেখে নেবেন ভাই, তখন হ্যাঁ, হ্যাঁ, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে ইসলামের প্রমাণগুলো কি। ঠিক একই ভাবে ঠিক আছে, এবারে আপনি দা যখন আপনি যে এই যে, হ্যাঁ, মুহাম্মদ আপনি সাল্লাল্লাহু বলে আলাইহি ওয়াসাল্লাম গেলে যে এই যে, আল্লাহর নবী, আর শুনুন ভাই, হ্যাঁ, আপনি বুঝুন আপনি তো জিনিসটা বুঝুন। বলেই যাচ্ছেন দাদা, আপনি তো বলেই যাচ্ছেন সময়। আপনাকে বলবো তো আগে। আমাকে তো আপনি শুনুন, আপনি আমাদের প্লেলিস্টে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর যে নবী, তার একটা প্রেজেন্টেশন আছে ভাই। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে একটা ঐশী গ্রন্থ, এরকম কোরআনের অলৌকিকতা নিয়ে প্রেজেন্টেশন আছে। আপনি ওইগুলো দেখে নিবেন। তারপরে আপনি আসবেন যে আপনি এসে বলবেন, আমি দেখেছি এবং ওইখানে আমার এইরকম সন্তোষজনক উত্তর আমি পাইনি, যার প্রমাণ হিসেবে আপনারা উপস্থাপন করেছেন। তখন আমরা আলোচনা করতে পারি আপনার সঙ্গে, তার আগে নয়। কিন্তু এই যে আপনি যে এতক্ষণ যে বললেন, এইগুলোকে নিয়ে একটুখানি তো আমি তো একটুখানি বলতে চাইছি নাকি, আপনার যে এগুলোর উত্তর কথাগুলো দিয়ে যে, আপনাদের কি লাভ হবে ভাই? আপনি আমাদের আপনি এত ভয় মৌলিক পেয়ে, আগে প্রমাণটি ভয় আপনাদের পেয়ে দেখেন নি। যাচ্ছেন কেন? হ্যাঁ, না, আপনি তো শুনুন, সব ভুলভাল বললেন, আপনি প্রতিটা কথা আমি কাউন্টার করবো, আমি করবো আপনি কি, আপনি কাউন্টার করবেন, বলুন। আমাদের প্রমাণগুলো দেখে নিয়ে আসুন তাহলে। প্রমাণগুলো আরে দেখে আপনি এত ভয় পেয়ে যাচ্ছেন কেন? আপনি তো প্রতিটা কথা হ্যাঁ, কাউন্টার। ভয় পাচ্ছি। কারণ কিসের ভয় জানেন? হ্যাঁ যেসব বলুন। ব্যক্তি না জেনে শুনেই আমাদের সঙ্গে আলোচনা না, না করতে আসে, জেনে শুনে নয় তো, আমি তাদের জেনে সঙ্গে শুনেই এসেছি শুনুন, তো। শুনুন। না, না, না জেনে শুনে আপনি কি করে জানলেন যে আমি আপনি তো পড়াশোনা করি দেখেননি কি করি আমাদের না? প্রমাণটা। সেটা ঠিক আছে তো, দেখেছেন? সব একাই দেখায় দাদা, হ্যাঁ, মানে আপনি প্রতিজনই, মানে ওগুলো দেখে মুসলিম নিয়ে আসুন যারা ভাই। শুনুন, জাকির নায়েক যেমন আছে না, আমরা যে হ্যাঁ, ওরকম জাকির টাইপেরই নায়কের আপনারাই প্ল্যাটফর্ম দেখান। না এখানে ভাই, এটা দাওয়া হয়েছে ঠিক আছে, প্ল্যাটফর্ম। একই তো, একই রকমই। একই না, চুক্তিগুলো তো একই একই রকমই না। হয়, আপনি কি আলাদা একই দেবেন না, বলুন একই না। তাহলে তো। এখানেই তো আপনি ভুলটা করছেন আবার। একই না। আমাদের প্ল্যাটফর্মে আমরা নির্দিষ্ট উপায়ে প্রমাণ উপস্থাপন করি। সেই তাহলে আপনি প্রমাণগুলো তো আপনারা বলছেন দেখেন। যে আপনার যে আল্লাহ আছে তার কোনো ত্রুটি নেই, এটাই তো আপনি দাবি করলেন, তাই তো নাকি?
হ্যাঁ, আল্লাহর যে আছেন তার তো ত্রুটি নেই, এটা তো আমরা দাবি করি। হ্যাঁ, কোরআনেই সেটা প্রমাণ করে। কোরআনে প্রমাণ করুক না, কিন্তু যুক্তি তর্কের দিক থেকে তো আল্লাহর মধ্যে তো তোমার কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, আলস্য এগুলো তো কুটে কুটে ভরা আছে। ত্রুটি নেই মানে এগুলো তো আমি তো দেখাতে পারবো। হ্যাঁ, আপনি বলছেন স্রষ্টা কি সর্গুণ নাকি নির্গুণ? না, ওসবে তো আপনি প্রোডাক্টটা বিক্রি করছেন, তো আপনার প্রোডাক্টটা কি? আমি যদি ধরে নিলাম তাহলে আপনাকে এই প্রশ্ন করে মৌলিক প্রশ্ন করে ফেলি। না না, ওই তো হিন্দু ধর্ম আমাদের স্রষ্টা হচ্ছে মেনে নিলাম। হিন্দু ধর্ম, হ্যাঁ জানি, বুঝতে পেরেছি। হিন্দু ধর্ম, খ্রিস্টান, বুদ্ধি সব ধর্ম খারাপ। চলুন আমি এবার আপনার প্রোডাক্ট কিনবো। আমি আপনার প্রোডাক্ট কিনতে এসেছি। আপনি তো কম্পেয়ার ওই তো সব ধর্ম মেনে নিতে খারাপ। চলুন এবার আপনার প্রোডাক্ট আমি কিনবো, ঠিক আছে? এবার আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করুন, প্লিজ প্লিজ আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করুন। আপনি বিচার করবেন আপনার আল্লাহ, হ্যাঁ কোন মানদণ্ড? আচ্ছা, আপনি কি মানদণ্ড? আমি কিসের কি মানদণ্ড? আমি তো কোনো কিছু দাবি করলাম না এখনো। আপনি এই যে বললেন আপনার কোরআন, হ্যাঁ বলছি তো, আপনার শুনুন, ওই তো বলছি, বলতে দিন না। এখন হ্যাঁ, আমি মানদণ্ডের বিচার করছি তো। হন শুনুন, হ্যাঁ, স্রষ্টার যদি ক্রোধ বা রাগ, আপনি যেটা বললেন আপনার ভাষায় বলছেন, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, আলস্য এগুলো সব কুটে কুটে ভরা আছে আপনার আল্লাহর মধ্যে। শুনুন স্রষ্টার যে এগুলো আপনি বলছেন, এগুলো কেন আপনি মনে করছেন এগুলো নেগেটিভ? কেন না, এই যে আপনার, হ্যাঁ এই তো আপনার, আপনি বললেন না যে হেভেনেতে আমি একটা নোংরা, আপনি তো আমাকে বললেন যে আমার নোংরা মানসিকতা, সেই জন্য আমি এই সমস্ত সেক্সকে আমি নোংরা বলছি। ওই তো বলছি তো সেটা বলুন না। কিন্তু দেখুন, আপনার আল্লাহ কিন্তু তোমার আমাদের জন্য, এই মুসলিমদের জন্য কিন্তু দেখুন একটা রেড লাইট এরিয়া খুলেছে। জান্নাতটা কি রেড লাইট এরিয়া তো নাকি? তো সেই রেড লাইট এরিয়ার যে দালাল, তো সে একটা কামুক নয়, সে একটা সেক্স অ্যাডিক্ট নয়। একটু মানদণ্ডের কি আছে ভাই? এটা তো ক্লিয়ার দেখা যাচ্ছে, আপনাদেরকে বলছি। শুনুন, কার কথা বলছেন? নয়, আল্লাহর কথা বলছি, আপনাদের যে সোকল্ড যে আরেবিয়ান গড আল্লাহ। কিন্তু আরবি ভাষাটা তো 1800 থেকে 2000 বছরের পুরনো। তাহলে তার আগে তাহলে আল্লাহর নামটা কি ছিল দাদা? হ্যাঁ দেব, আপনাকে একটু বলি, আপনি তো মিথ্যাবাদী। আপনি বললেন মোহাম্মদ সত্যবাদী, কিন্তু আপনার কোরআনে লেখা আছে যে আল্লাহ আমাকে। এগুলো আপনার যুক্তি, এগুলো যুক্তি কিন্তু ইমোশনালি আপনি আবেগঘনভাবে অভিযোগ করে যাচ্ছেন। ওই যে দাদা যে বললো না যে মোহাম্মদ সত্যবাদী ছিল, এতে কি সত্য প্রমাণিত হয়? আপনার বিবেক কি বলে? আমি ব্যাকস্টেজ রাখছি ওখানে, উনি আসলে কথার উপরে কথা বলে যাচ্ছেন। শুনুন, আপনাকে কথা বলতে দেব, কিন্তু যখনই আপনি আমাদের স্রষ্টার উপরে কথা বলবেন, তখন আপনি একটু রুচিশীল সভ্য ভাষা আপনি কথা বলে যাবেন। যেভাবে আপনি শব্দ চয়ন করছেন ভাই, এটা তো আপনার মানসিক বিকারগ্রস্ততার পরিচয় দিচ্ছে। আমি বলছি আপনার স্রষ্টাকে আমরা তো এরকম করে কটূক্তি করছি না, কিন্তু কেন আপনি এরকম কটু ভাষা ব্যবহার করবেন? বুঝতে পারছেন? এই জন্য আপনি যখন আমাদের সঙ্গে কথা বলবেন ভাই, এই জন্য আমি বারবার জিজ্ঞেস করছি কার কথা বলছেন? আপনি আমার স্রষ্টা সম্পর্কে আপনি এভাবে আমার প্ল্যাটফর্মে এসে এরকম কটূক্তি করে যাবেন? এটা কি মানুষের পরিচয়? এটা কি ভদ্র সমাজের পরিচয়? আপনি ভদ্র সমাজে ভদ্র পরিবেশে আলোচনা করতে আসছেন, ঠিক সেভাবে আপনি ভদ্রতা বজায় রাখবেন। না হলে তো আপনাকে কখনো আসতে দেব না। বুঝতে পেরেছেন? আপনি যদি এরকম ভদ্রভাবে আলোচনা করতে চান, রেসপেক্টফুলি আলোচনা করুন। কাউকে অসম্মান করে, আমাদের নবী, আমাদের স্রষ্টাকে অসম্মান করে, আপনাদের অবতার বা আপনাদের যে স্রষ্টা, কেন অসম্মান করব আমরা? ভদ্রভাবে আমরা আলোচনা করতে পারি। তাহলে আপনাকে বলছি এখন, আপনি যে এখানে কথা বলছেন যে মানদণ্ড নিয়ে আপনি আলোচনা করছেন, এখানে যে মানদণ্ড, সেই মানদণ্ডটা কি? আপনি যে বলছেন এগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ, আপনাকে আগে প্রমাণ করতে হবে কোন মানদণ্ডে আপনি বলছেন এগুলো নেগেটিভ। হ্যাঁ, সেই মানদণ্ডটা আপনি আমার মানদণ্ড। আপনি আমার মানদণ্ড হতে পারে না। না, আপনি কেন? আমি বলছি, বুঝিয়ে বলি। আপনি কেন আমার মানদণ্ড বলছি তো, আপনি আমার মানদণ্ড বলি। এবারে একটু শুনুন। কারণ আপনি কি পছন্দ করবেন যে আপনার কোনো ছেলে কিংবা আপনার কোনো ভাই সে কোনো প্রস্টিটিউটদের সাথে টানা সেক্স করে যাক? এগুলো কি আপনি পছন্দ করবেন? কিংবা যে এটা করে তাকে কি আপনি ভালো বলবেন? সেজন্য আপনি আমার মানদণ্ড। এক এক করে বলে যান ভাই, এক এক করে বলেন। আমি কি চাইবো এরকম প্রস্টিটিউটের সঙ্গে? না, হবে না। ইসলাম তো এরকম কখনো এটা অনুমোদন করে না, দুনিয়াতে করে না, আখিরাতে করে না। তাহলে একটু দাঁড়ান। এই দুনিয়াতে স্রষ্টা যখন বলেছেন এগুলো ভালো নয়, সেই স্রষ্টার মানদণ্ডে আমরা সেটা গ্রহণ করছি, এগুলো ভালো নয়, এগুলো নৈতিক নয়। এখন আমাদের মানদণ্ড হচ্ছে কি? স্রষ্টা উনি কি বলেছেন না বলেছেন, আমি নয়। বুঝতে পেরেছেন? এখন এটা তো আপনার মানদণ্ড, কিন্তু আমার মানদণ্ড কি? আপনার কাছে আমার মানদণ্ড শুধু আপনি, অনলি আপনি আমার মানদণ্ড। তাহলে আপনার সঙ্গে আলোচনা হবে না ভাই। না মনসুর ভাই, সমাধান ভাই, আপনার
দেবা ভাই শুনুন, আপনি যখন মনসুর ভাইকে মানদণ্ড মেনেছেন, তাহলে তো মনসুর ভাই নিজে কিভাবে ব্যাখ্যা করছে তারপর নির্ভর করবেন, তাই না? আপনি মনসুর ভাই না, কিভাবে বুঝছেন সেটা তো হলো না। মনসুর ভাই কি তাহলে চাইছেন, আপনার মনসুর ভাই বুঝটা আমার কোনটাকে মানদণ্ড হয়ে নৈতিক গেল। বলেন সেটাই আমার মানদণ্ড। নৈতিক আচ্ছা, মনসুর ভাই কোনটাকে নৈতিক বলেন সেটাই আমার মানদণ্ড। মনসুর মনসুর ভাই ভাই এইমাত্র মনসুর বললো, ভাই দাদা এই যে দেখুন না, শুনুন না, বড় ভাই মনসুর আমাকে এইমাত্র বললেন যে ওনার ভাইকে এবং ওনার ছেলেকে কিন্তু উনি অ্যালাউ করবেন না কোনো প্রস্টিটিউটদের কোনো হাবের মধ্যে লাগাতার যাতায়াত করতে। হ্যাঁ, উনি নিজে কিন্তু কখনোই স্বীকার করলেন না। তার মানে উনি আমার মানদণ্ড, তার মানে এটাই হচ্ছে অনৈতিক। সেখানে আপনাদের যে সোকল্ড গড আছে, আরেবিয়ান গড আল্লাহ, সে কিন্তু না, এটা সেটা এগুলোকে কিভাবে কিন্তু ফলো করলো করতে ভাই? বলছে। সেটা কি, না কিভাবে ফলো করলো সেটা মনসুর ভাই বললেন যে তাহলে প্রস্টিটিউশন মনসুর, হ্যাঁ, হ্যাঁ ইসলামে খারাপ, কারণ হচ্ছে এখানেও খারাপ আখিরাতে খারাপ, এটা হলো ইসলামের কোথায় আন্ডারস্ট্যান্ডিং। আকিরাতে খারাপ? আকিরাতে কোথায় খারাপ হচ্ছে? 72 মানে একাধিক, আখিরাতে প্রস্টিটিউশন কোথায় হয়? প্রস্টিটিউশনের সংজ্ঞা কি? আপনি কি একাধিক, হ্যাঁ, কি একাধিক প্রস্টিটিউশনের নারীর সংজ্ঞা সাথে সম্পর্ক কি? হ্যাঁ, প্রস্টিটিউশনের একাধিক সংজ্ঞাটা নারীর কি সাথে, বলেন? একাধিক নারীর সাথে ওই যে তোমার পয়সা পয়সা দিয়ে যে সেক্স করে, এটাই হচ্ছে একাধিক নারীর জান্নাতে সাথে কি পয়সা মানে দিয়ে prostitution। সব হয়? হ্যাঁ, নিকা, পয়সা নিকা দিয়ে সব শব্দের হয়? অর্থ কি? হ্যাঁ, নিকার শব্দের অর্থ কি? মানে কন্ট্যাক্ট ফর নি- সেক্সুয়াল ইন্টারকোর্স। আপনারা যে মোহর দেন, যেটা যে জনিভোগের মূল্য, ওই তো একটা লাইফ টাইম প্রস্টিটিউশনই তো হলো নাকি? নিকা শব্দের অর্থ কি? নিকা শব্দ কোথা থেকে হ্যাঁ, শিখেছেন? কোন কন্ট্যাক্ট ফর এক্সপার্টের কাছ সেক্সুয়াল থেকে শিখেছেন ইন্টারকোর্স। নিকা শব্দের অর্থ যে হ্যাঁ, আপনাদের মানে লাইসেন্স চুক্তি? দেনমোহর যেটা দেওয়া হয়, ওটা কিসের জন্য দেওয়া হয় দাদা? কিসের জন্য দেওয়া হয়? ওই তো একই তো হলো। আপনি সে একজনের সাথে করুন আর 10 জনের সাথে দেনমোহর করুন, কিসের লাইফ জন্য টাইম দেওয়া হয়? প্রস্টিটিউশন তো। দেনমোহর দেওয়া হয় সার্টেন অধিকার তার আছে, তার সেই হিসেবে দেওয়া হয় তাকে চুক্তিবদ্ধ হওয়ার জন্য। কিসের অধিকার? একটা না, সম্পর্কের মধ্যে হ্যাঁ, কিসের একটা চুক্তি বাবা? সম্পর্কের টাকা মধ্যে দিয়ে বা চুক্তি কিসের? টাকা দিয়ে সেক্সের চুক্তি? এটা কি এটা কি কোনোভাবে কোনো সভ্য মানুষের এগুলো নয়, কোনো সমাজ এটা? এটা তো লাইফ টাইম আর প্রস্টিটিউশনই সরকার হলো বেতন নাকি? দেয় না? সরকার বেতন দেয় না আপনাকে? আপনি চাকরি করলে সরকার বেতন দেয় না? আর সরকার বেতন দেয়, তাহলে কি আমি কি তাকে কি আমি আমার দেহ দিই নাকি তাই? তাকে কি আমার মান ইজ্জত দিয়ে দিই নাকি তাই? না না, টাকা কিন্তু দিয়ে আপনাদের কোনো তো, কিছু, না না শুনুন, সারোয়ার ভাই একটা প্রশ্ন করি, ওনাকে একটা প্রশ্ন করি। দেব, টাকা দিয়ে কোনো কিছু করা কি আপনি খারাপ কি হয়? বিয়েকে মনে করেন না, এরকম টাকা একটা, দিয়ে কোনো কিছু করাকে খারাপ আরে হয় না? দেব, একটা খারাপ প্রশ্ন বলছেন উত্তর না? দেন তো দেব, একটা টাকা প্রশ্ন দিয়ে উত্তর তো দেন। অনেক কিছুই করা। আপনাদের ধর্মীয় শাস্ত্র অনুযায়ী আমার ধর্মটাকে মানি না, আমি বিয়েটা চলুন, কি আমি আপনার মানবই নিজের? না, আপনি আমি আপনি বিয়ে মানবই না, করেছেন? চলুন। আপনার প্রোডাক্ট বিক্রি করছেন তো? না না, আমি আপনি বিয়ে অবিবাহিত। করেছেন ভাই? আপনার, আপনি না বিয়ে না না, করেছেন? বিয়ে করে আপনি যখন বিয়ে করবেন, এই চুক্তিটা কিসে ভিত্তিতে হবে? আমি বিয়ে করিনি তো, বললাম তো জানি না, আমি ঠিক জানি বিয়ে না। যখন করবেন ভাই, আপনার বাবা বিয়ে করেছেন? হ্যাঁ, করেছেন। হ্যাঁ, এই উনি কিসে সমস্ত ভিত্তিতে বাজে বিয়ে কথা করেছেন? বলবেন না, তাহলে হয়তো আপনার বাবা বিয়ে টিয়ে করেনি। না না, উনি যে আপনি বিয়ে বাজে করেছেন, কথা নিশ্চয়ই বলেন একটা কেন? চুক্তি করেছেন। বিয়ের চুক্তিটা কিসে ভিত্তিতে হয়েছিল? বিয়ের চুক্তিটা হচ্ছিল বন্ধুত্ব। আমাদের যে এখানে যে সাতটা যে শপথ নিতে হয়, তার মধ্যে শেষ শপথটা হচ্ছে সারা জীবন বন্ধু থাকার চুক্তি। টাকা দিয়ে আচ্ছা, হয়নি তো। টাকা দিয়ে ওই যে তোমার জনি ভোগের মূল্য, এইসব টাকা দিয়ে হয়নি তো, যেটা আপনাদের মধ্যে আছে প্রস্টিটিউশন। আপনি শুনুন, বললেন নিকাহ। আচ্ছা, আপনি যে ভাই বললেন যে এখানে মোহাম্মদ এখানে মুস্তফা এখানে ছিল, আপনি আল্লাহ তো একদম ছিল ভুল, না? শুনেন শুনেন ভাই, এখানে একদম আপনি ভুল একটা কনসেপ্ট নিয়ে আসছেন। মুফতি সাহেব আপনি কেউ যাবেন, যদি আমি ওনাকে জিজ্ঞেস না করেছি আপনি মুফতি সাহেবকে জীবনে উত্তর দিতে কোনোদিন দেন কাউকে সারোয়ার ভাই। গিফট দিয়েছেন? মুফতি না সাহেব সারোয়ার ভাই, আপনি মুফতি সাহেবকে উত্তরটা দিয়ে দিতে হ্যাঁ, দেন, গিফট তারপর দিয়েছি আপনি তো, প্রশ্ন কিন্তু করেন। তার বদলে তার মান ইজ্জতটা আমি নিইনি তো। না তার মুফতি ভিত্তিতে সাহেব কি ভাই বলছিলেন একটা আপনি? কথা বলুন আপনাকে এখানে, আপনাকে মুফতি সাহেব কি আপনাকে বলছিলেন একটু শুনি। হ্যাঁ সরি আপনি একটা কথা বলুন। কেউ যদি মানে উইদাউট মানে টাকা ছাড়া, দেনমোহর ছাড়া কেউ যদি বিয়ে করে, বিয়ে হবে না? সেটা তো আপনাদের আমাদের, মধ্যে আছে। আপনি কিন্তু জানেন না এই বিষয়টা, এই জন্য বলছেন। কেউ যদি টাকা পয়সা না দেয়, দেনমোহর না দেয়, বিয়ে কিন্তু তার উপরে হয়ে যাবে। বিয়ের জন্য দুইটা বিষয়, একটা হলো সাক্ষী, দুইটা সাক্ষী প্রয়োজন, আর একটা হলো ইজাব। মোহর না দেওয়া অব্দি এটা তো হলো আপনার তো ম্যান্ডেটরি। আপনার ভাই শুনেন পত্নীকে শুনেন ছুতে শুনেন পারবেন না শুনেন। তো। আপনাদের আপনাকে হাদিস আছে তো। হ্যাঁ, আপনাকে বলি, এটা ম্যান্ডেটরি। ম্যান্ডেটরিটা কি? হাদিস আছে, সেটাকে কি পারপাসে দেওয়া? একজনকে সম্মানিত করা। এই সম্মানিত করা একজন ব্যক্তিকে, তার মানে কি, তাকে এই যে আমাদের ম্যান্ডেটরি বিষয়টা কি সেটা খেয়াল করুন। এক নাম্বার হচ্ছে ইজাব কবুল, যে আমি তাকে গ্রহণ করলাম, এটা সমর্থন। আরেকটা হচ্ছে সাক্ষী। এটা হলো আমাদের ইসলামিক মৌলিক বিষয়। কিন্তু টাকাটা এটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি বলতে বোঝাচ্ছি যে এটা না দিলে যে বিয়ে হবে না, বিষয়টা এরকম না। কিন্তু এটা টাকা তার অথবা হক। যে কোনো একটা কিছুর বদলে আপনি আপনার পত্নীকে স্পর্শ করতে না পারবেন। না না, এটাতে বদলি না, টাকার বদলে না। টাকা যদি কেউ বলে যে টাকা না, আমি বা তোমাকে যে বিয়ে কোনো, করছি, অনেকে শুনেন লোহার শুনেন রিং। শুনেন, হ্যাঁ, এখানে এটা বলা হয় না যে এত দেনমোহরে এরকম বলে বিয়ে করতে পারে। এমন যদি কেউ বলে আমি তোমাকে বিয়ে করছি, সে যদি বলে আমি কবুল করলাম, সে ছেলে হোক মেয়ে হোক, প্রস্তাব যার থেকেই আসুক, অপরপক্ষে যদি কবুল বলে এবং সামনে যদি সাক্ষী থাকে এবং উভয়ে বিয়েটা যদি আহ, যথাযথ হয়, মানে এটা যদি আহ, তার সাথে বিয়ে হওয়ার উপযুক্ত হয় এবং যে তাহলে কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে।
এটা কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে। এখানে কিন্তু টাকার পয়সাটা দ্বিতীয় সেক্টরে আসতেছে। এখানে আসল থিমটা কি সেটা বলুন আমাকে। আপনি তো এখানে বলতেছেন শুধু আপনি যে টাকার বিনিময় না। হ্যাঁ, সারমত ভাই, জি, you অনেক wanna say শব্দটা কি আর নিকাহ শব্দের শাব্দিক এক অর্থটা সাহাবী কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে উনি টাকা দিতে পারবেন না। তো বলছে যে তুমি একটা আয়াত শিক্ষা দাও। তবে এটা তো একটা কজ হতে পারে না। যদিও ওই সাহাবীর জন্য এটা নির্দিষ্ট ছিল। কিন্তু আমাদের জন্য এখানে বলা হয়েছে যে টাকাটা এখানে মুখ্য উদ্দেশ্য নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে ইজাব কবুল এবং সাক্ষী, তার সাথে চুক্তি হওয়াটা। এটাই হলো একসাথে থাকবে, তার পরিপূর্ণভাবে দায়িত্ব নিচ্ছে। একটা মেয়েকে পরিপূর্ণভাবে সম্মান প্রদর্শনের মাধ্যমে তাকে পরিপূর্ণভাবে তার সম্মান রেখে তাকে তার এগুলো তো আপনি বিষয়টাকে বলছেন, দায়িত্ব কিন্তু নিতে। আপনাদের হাদিস বলছে যে নিকার সর্বাধিক প্রয়োজনীয় শর্ত হলো মোহর দ্বারা মহিলাদের অন্যতম হালাল শর্ত করবে, হচ্ছে এটা হলো না মোহর বিয়ে আদায় করা। বিয়ে হওয়ার জন্য শক্তি না, এটা হলো হ্যাঁ, এটা লাইফ টাইম প্রস্টিটিউশন। শুনেন শুনেন দিস শুনেন ইজ শুনেন দ্য এটা লাইফ হলো টাইম না 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 প্রস্টিটিউশন। লাইফ এটা হলো টাকার বদলে লাইফ। কোনোদিনই তাহলে কি বলুন, টাকা দিয়ে আপনারা তোমার এটাকে সারা আচ্ছা জীবন আচ্ছা ধরে আপনার কথা যদি মেনে নেই, আমি যদি মনে করেন আমি তাকে তালাক ডিভোর্স দিব বা আমি তার সাথে সংসার করব না, তাহলে কি তাকে অন্য কাছে বিক্রি করতে পারবো? আমার যদি টাকা দিয়ে তাকে কিনে নিতে হয়, তার মানে আমি তাকে বিক্রিও করতে পারবো। ইসলামে না কি না অনুমতি আপনি আছে? আপনি যদি টাকা দিয়ে তার সাথে সেক্স করেই নিচ্ছেন, টাকার আপনি বিনিময়ে আমার তার উত্তর সেক্স দেন করেই প্লিজ নিয়েছেন। টাকা মুফতি সাহেব, টাকার ওটা কোনো মাধ্যমে পারিশ্রমিক মনে করছেন, উনি মনে করছেন ওটা না 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 পারিশ্রমিক। হ্যাঁ, এটা পারিশ্রমিক ছাড়া আর কি। এটা যদি পারিশ্রমিক হতো, আচ্ছা সালমান ভাই কিছু বলছিলেন হয়তো। আমি Yes, একটু Salman বলতে bhai, go সে ahead. তো আপনার গোলাম না যে আপনার, তার তো একটা স্বাধীনতা আছে রে বাবা, Salman তাই bhai, না? speak. প্রস্টিটিউটদের He's যেমন gonna keep on স্বাধীনতা আছে, speaking আপনি কি otherwise. প্রস্টিটিউটকে কি আপনি বিক্রি করতে পারেন? No, প্রস্টিটিউটকে তো আপনি বিক্রি করতে পারেন না। Yeah, just Salman bhai, hang on, continue. hang on a second. So how do you respond to the practice that we still have today in many areas, especially in Syria, by the way, the eastern part of Syria, many areas actually around Homs, their mahar is actually for the groom, for the one who's proposing to the woman, to memorize parts of the Quran. That's the only mahar. In many areas, in Mosul, parts of Mosul as well in Iraq, they still have Yeah. this tradition. There is no money paid. It's Mufti just, Sahib already he mentioned this about this the mahar বুঝতে being পেরেছি, কিন্তু যেটা আয়াত আপনাদের নবী বলেছে সেটাই তো হবে না। শুনুন ভাই, আপনার উত্তর দিচ্ছি এখন, আমরা উত্তর দিচ্ছি আমার কাছ আমার তো থেকে একটু শুনুন। উত্তরগুলো তো আপনি নিলেনই না, না তো না, আপনার ওই আপনার যে তো এতগুলো বলে অভিযোগটা গেলেন, শুনলাম। তারপরে যে ভিডিও আপনার বানাবেন, অভিযোগটা বলবেন কেন আমি হেরে গেছি। না না, কেন আপনারা তো ওটা বলেন তো যৌক্তিক এরকম নয় আমি হেরে বলছি, গেছি, হেরে শুনুন গেছি। আপনি কথার না না, উপরে কথা আপনার বলবেন না অনেক ভাই। সবগুলো দেখ, কাউন্টার করবো আমি, আপনার আপনি প্রতিটা যদি কথার ওয়ার্ডকে উপরে কাউন্টার করবো। কথা বলেন তাহলে আপনাকে আমরা এখানে হ্যাঁ, সুযোগ দেব না কথা বলার, বুঝতে পেরেছেন? কি আপনি যদি করার আছে ভদ্র দাদা, সমাজ আর তো আলোচনা করতে এক্সট্রা চান, কিছু করার নেই। আমরা যখন কথা বলছি আমি তো যখন এই ভদ্রই মুহূর্তে কথা আলোচনা বলছি, করছি, একই সাথে আপনি ভদ্রই তো কথা আলোচনা বলছেন। করছি। ওকে, ঠিক মনসুর ভাই, আছে, আপনাকে ব্যাক স্টেজে নিচ্ছি ওই কারণে যে আপনি মনসুর ভাই, আমার ওনাকে মনে হয় বলছি না। যে মনসুর সর ভাই ভাই, আমি ওনাকে বলছি। শেষ করি সর ভাই হুম, প্লিজ। হুম, হুম। আমার মনে হয় না এই যে দেব যে ভাইটা এসেছেন উনি আসলে কথা বলার যোগ্য, ওই কারণে উনি কথার উপরে কথা বলে যান। উনি মনে হয় এই যে নোংরা প্ল্যাটফর্মগুলোতে যান, উনার কোথায় যান উনি নিজে জানেন, এখানে এরকম মাছ বাজারের মতো অনেক কথা বলতে থাকেন একজন আরেকজনের উপরে, এরকম মনে হয়, এরকম হয়। এই ভদ্র প্ল্যাটফর্মে ভাই এরকম কথা এরকম হয় না। আপনাকে বলছি যে কথার উপরে কথা বলবেন না, আপনি কথা বলেই যাচ্ছেন আমার উপরে। ভদ্রতা শিখুন, তারপরে আসবেন। এই মুহূর্তে আপনাকে ব্যাক স্টেজে আমরা দেখতে পাচ্ছি আপনি এখন আছেন, উত্তরটা দিচ্ছি, চলে গেলেও আপনি পরবর্তীতে দেখে নেবেন, দর্শক শ্রোতারা দেখে নেবেন। দেখেন ইসলাম কিভাবে মানুষকে সম্মানিত করে, একজন মহিলাকে কি রকম সম্মানের চোখে দেখে, যে তাকে এরকম আপনি কোনোভাবেই বিয়ের আসনে একটু নিতে পারবেন না। তার জন্য একটা মোহরের ব্যবস্থা করে, যে কেন এটা তার প্রতিরক্ষার জন্য। এরকম যদি না হয় একজন মানুষ সে, কারণ ওই মোহরটা কে দাবি করবে? ওই মহিলা তো পুরুষ দাবি করবে না, যে স্বামী হবে সে দাবি করবে না, ওই মহিলা তার পক্ষ থেকে আসবে, সে কতটুকু মহারণের মাধ্যমে সে এই বিয়েতে সে রাজি হচ্ছে। সে যদি এখন চায় এরকম ফাইন্যান্সিয়াল একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে দেয়, সেই পরিমাণ আপনাকে দিতেই হবে, নাহলে এই বিয়েতে আপনি বসতে পারবেন না। কেন? কারণ তার পক্ষ থেকে এটা আসে একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, যে আপনি এরকম বাজারি লোক হবেন না, এরকম যে লোকটা এরকম বিয়ে করিয়ে আবার চলে যাচ্ছে প্রতি মুহূর্তে, তাকে বুক করে চলে যাচ্ছে, এরকম না। সে আপনাকে এই সুযোগটা দিবে না, বলবে না এখানে কিছু ফাইন্যান্সিয়াল হোক বা যে কোনো কারণে হোক কিছু রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হবে। সেই রেসপন্সিবিলিটি একটা গ্যারান্টর হিসেবে সে এরকম একটা মহারণা দাবি করবে, যে এটা করলে কি হবে, তার একটা সিকিউরিটি চলে আসবে। সে যদি দাবি করে এরকম যে আপনাকে এরকম 5 লক্ষ টাকা দিতে হবে, রুপি দিতে হবে এরকম, কারণ
আপনি যদি এরকম মনোভাবের লোক হন যে প্রস্টিটিউশনে যায়, সে তো মনে করে ৫ লক্ষ টাকা প্রসেশন এখানে করতে যাবে কেন? আমার আসতেছে, I'm coming to you in a second. তার যদি প্রস্টিটিউশনের খেয়াল থাকে, এরকম ভোগ করার খেয়াল থাকে একজন মানুষকে, সে যখনই শুনবে এই পরিমাণটা এত, তখন তো সেদিকে ওদিকে যাবে না। তখন কি করবে? তাকে এটা অলরেডি মন্দ বাজে লোককে অটোমেটিক্যালি ফিল্টার করে দেবে যে এটা হচ্ছে বিয়ে, যেখানে ফাইন্যান্সিয়াল গ্যারান্টি আসছে ওই কারণে যে ওই মহিলাটা তাকে এরকম প্রস্টিটিউট হিসেবে যাতে কোনো লোক না দেখে। ঠিক উল্টোটা যেভাবে আপনি মনে করছেন, ঠিক তার উল্টোটা হচ্ছে এখানে। যে কিভাবে? যেখানে একজনের লাইফ টাইম কমিটমেন্টের কারণে আপনি ওইদিকে এগোবেন এবং সে এখানে একটা ফাইন্যান্সিয়াল একটা গ্যারান্টি সে চাচ্ছে, হ্যাঁ, যে গ্যারান্টির মাধ্যমে আপনি ওই যে সম্পর্কে যাবেন ওইখানে আপনি এটাই আপনি প্রমাণ করবেন আপনার কমিটমেন্ট দিয়ে যে আপনি এখানে শুধুমাত্র এই যে একটা অ্যাফেয়ার্স এর মতো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম না, বরং একটা কমিটমেন্ট দেখাচ্ছেন। আপনি বড় অঙ্কের একটা টাকা, আপনি যে টাকা হতে পারে, বাড়ি হতে পারে, যে কোনো একটা জিনিস হতে পারে, মহারণা হতে পারে, তখন সেই ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আপনি তাকে দিচ্ছেন, যার মাধ্যমে সে আপনাকে সিরিয়াসলি কমিটেড মনে করবে যে আপনি এখানে শুধুমাত্র যাচ্ছেন না একটা প্রস্টিটিউশন এর জায়গার মতো, পতিতালয়ে এখানে যাচ্ছেন আপনি যেভাবে আপনি মনে করছেন। ঠিক তার বিপরীত। কারণ একজন মানুষ এরকম ৫০ লক্ষ টাকা দিয়ে পতিতালয়ে যাচ্ছে নাকি? এরকম স্বাভাবিক মানুষরা যাবে না। যেখানে তার যে বাজে লোকগুলো এরকম যাচ্ছে, কম টাকা দিয়ে হয়ে যাচ্ছে, সে তার ওই দিকে যাবে। কিন্তু যখন একটা বিয়ের ব্যাপারে সেই ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এরকম তার কাছ থেকে দাবি হচ্ছে মহারণা হিসেবে, তখন কিন্তু সে এই কাজটা করবে না। এটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, একটা গ্যারান্টি হিসেবে ওই মহিলাদের জন্য যারা একটা সিকিউরিটি চাচ্ছে, যে একটা লাইফ টাইম কমিটমেন্ট করবে ওই লোক যে বিয়ে করতে আসছে এখানে, শুধুমাত্র এরকম একটা আপনি যেভাবে মনে করছেন যে টাকার বিনিময়ে ক্রয় করছে, এরকম হবে, এরকম হচ্ছে না। এই জন্য ইসলামের এই শিক্ষাটা হচ্ছে এমন যে ওই মহিলাটা সে নির্ধারণ করবে, যে মহিলা বিয়েতে বসবে সে নির্ধারণ করবে। আমি কি ভুল বললাম তাহমিদ আনাফ সাহেব, মুফতি সাহেব? এই মহারণের ব্যাপারটা এটা কি স্বামী নির্ধারণ করে নাকি স্ত্রী নির্ধারণ করবে? হবু স্ত্রী নির্ধারণ করবে, স্ত্রী নির্ধারণ করে না, বা তার প্রতিনিধি নির্ধারণ করে। স্ত্রী বা তার প্রতিনিধি নির্ধারণ করবে। এই স্ত্রী সে বলতে পারে যে আমি এরকম ফাইন্যান্সিয়াল গ্যারান্টি হলে যে মহারণাটা দিয়ে আমি এই বিয়েতে বসবো। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এখানে একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আসছে, বা যে কোনো এক ধরনের কমিটমেন্ট সিকিউরিটি আসছে, যে কমিটমেন্ট সিকিউরিটির কারণে যে মানুষ এরকম বিয়ে করার অভিনয় করছে, সেই অভিনয় থেকে সে নিজেকে সরিয়ে নেবে, কারণ সেখানে লাইফ টাইম কমিটমেন্ট তাকে দেখাতেই হবে। শুধু তাই নয়, আরো তো অন্যান্য কমিটমেন্ট তো আছেই। কিন্তু আপনাদের এই যে দেব, আপনাকে বলছি, এই ধরনের যে আপনাদের একটা চিন্তাধারা, এখানে এটাকে বলছেন এটা প্রস্টিটিউশন, আসলে শুনতেই এরকম আপনার কাছে মনে হয় যে আপনাদের কি এরকমই এত নিম্ন মানের ক্রিটিক ইসলামের উপরে? ইসলামের উপরে আপনাদের ক্রিটিসিজমটা উঁচু লেভেলে নিয়ে আসুন। ঠিক যেভাবে আমরা আপনাদের ধর্মের ক্রিটিসিজম করি, আপনারা কি চেষ্টা করতে পারেন না? এই রাস্তাঘাটের হাট বাজারের ক্রিটিসিজম নিয়ে আসলে তো হবে না। আপনাদেরকে বলছি একাডেমিক ক্রিটিসিজম করতে শিখুন। যতক্ষণ পর্যন্ত একাডেমিক ক্রিটিক না শিখতে পারেন, দাওয়াইজে না আসে অন্য কোথাও যান ভাই। দাওয়াইজে শুধুমাত্র এই একাডেমিক ক্রিটিসিজমটাই আমরা এখানে সুযোগটা দিই, মানুষকে দেই, অন্য কোথাও না। আপনাদের বারবার বলতে হচ্ছে, কথার উপর কথা বলছেন, তাও আপনাকে ব্যাকস্টেজে নিতে হচ্ছে, আপনি শুনছেন। আপনাকে বলছি এখানে অসভ্যভাবে সম্বোধন কাউকে করবেন না, স্রষ্টা নবী তাদের সঙ্গে কটূক্তি করবেন না, তাও আপনি করে যাচ্ছেন। তাহলে আপনাকে ভদ্রতা তো আমরা শিখাবো না, ভদ্র হয়ে নিজে আসবেন। বুঝতে পেরেছেন? আপনাকে আমরা যুক্ত করছি, আশা করি আপনার কাছ থেকে কিছু পাল্টা এখন রেসপন্স এখানে শুনবো। একটা জিনিস তারপরে আমি এখানে একটা কথা বলি। ভাই আমি কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়, সরি। সানোয়ার ভাই কিছু বলতে, সানোয়ার ভাই, you wanted to say something? I'm Deb is not really listening, by the way. sure the translator got it right, but I think he mentioned something about him not being married yet. He's not married. The caller. Yeah, that doesn't surprise me, because if you're thinking this way, I mean, you're not even considering to what I get from him. You're not even going to consider in the future giving any present to your wife. How would you cherish her and show her that you really respect her, and you want her to be happy, you want to show her a good life, you want her to be a good partner to her? Are you not even going to show her to give her any present? Are you not going to give her any material thing in the future? You're just going to say, oh, I love you. If I give you a present, people would consider you to be a prostitute. I'm not really surprised that you're still single. I really hope he changes his So approach. let me put this question to him. So I'm going to now add him.
দেবকে এখন যুক্ত করছি এবং দেবকে বলছি, সামরুল ভাই এখন এইমাত্র বললেন যে এটা একটা ওয়েডিং গিফট। হ্যাঁ, বিবাহের স্বামীর পক্ষ থেকে স্ত্রীর জন্য একটা ওয়েডিং গিফট। আপনারা কি এরকম, আপনাদের মধ্যে এরকম নেই? বুঝেছি ওনার কথা দেবেন না? বুঝেছি আমি। হ্যাঁ, আপনি এখন কি কথাটা হচ্ছে দেবেন না? নাকি তাহলে ওয়েডিং আমি গিফট দিলে আপনার কাছে মনে হবে সেটা প্রস্টিটিউশন? এই উত্তরটা ওনাকে দিয়ে দেন। ওয়েডিং গিফট দেওয়ার অর্থটাকে কি আমি তার বদলে কি তার কাছ থেকে আমি কি কোনো কিছু তার ইজ্জত নিচ্ছি? আর আপনি যে বললেন যে এই দেন মহারণাটা এটা নারীরা ঠিক করে, মানে মমিনারা ঠিক করে, তো সেটা তো আমি তো সেটাই তো বলছি, প্রস্টিটিউটরাও তো তোমার তাদের অ্যামাউন্টটা ঠিকঠাক করে, তাই না? এখানে যে 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 যাচ্ছে সে তো ঠিকঠাক করছে না। আর ওয়েডিং গিফট মানেই আপনাকে এটা কেন ধরে নিতে হবে যে আমি ওয়েডিং গিফট দিলেই তার কাছ থেকে এবার আমার সাথে তার থেকে সেক্স করতেই হবে? কেন ভাই, ওয়েডিং গিফট কেন দিলেই যে সেক্স করতে হবে এমন কোনো মানে নেই। কিন্তু আপনাদের যে দেন মহারণাটা ক্লিয়ারলি মেনশন করা আছে। না, এটা আপনাদের হাদিসে তো মেনশন করা আছে যে এটা হচ্ছে তোমার ওই যে যৌনাঙ্গ হালাল করার জন্য। এটা তো হাদিস তো আছে, তো আপনি কেন মিথ্যা কথাটা বলছেন বলুন তো? এই যে বারবার আপনাদের এই যে হুম, আমি কোথায় ভাষায় অভদ্র, যে দেখুন একটা অভদ্র শব্দ কোথায় বললাম বলুন? হ্যাঁ, কোনটা শোনো, অভদ্র? বলছি। আমি দেখুন আপনি কত এই যে বড়, এই যে মানে কত এই যে বললেন সম্মান দিচ্ছি মিথ্যা আপনাকে। এই যে আপনি বললেন তো মিথ্যা আমাকে যে বলছি। এই যে বাবা মা ওই যে তারপর ওই যে কাকা যে বললো যে অতগুলো বাজে বাজে কথা, এগুলো তাহলে কি হবে এবারে? ও আজে বাজে মিথ্যা, এই ধরনের কথা ছাড়া আপনার কোনো আর শব্দ চয়ন নেই? মিথ্যা তো মিথ্যা যেটা, তো মিথ্যাকে কি কেমন খারাপ আপনার কি বলেছি? আপনি তো vocabulary-তে মিথ্যা কি বলেছেন এরকম তো। ছাড়া কোনো শব্দ মুসলিম নেই? ভাই, আমরা না আপনি তো একাডেমিক মিথ্যা মুসলিম বললেন ভাই, তো, দেখুন না। ওনাকে 5 মিনিট, মুসলিম ভাই ওনাকে 5 মিনিট বলতে দিই। আপনি 5 মিনিট সময় বলুন, আপনার বক্তব্য পুরো পয়েন্টগুলো একে একে বলুন, তারপরে আপনি একটু চুপ থাকবেন, আমরা আপনার উত্তর দেবো, ঠিক আছে? হুম। আপনি যে প্রথম থেকে যে বললেন যে স্রষ্টার কোনো ত্রুটি নেই, সেই জন্য তুমি ভাই ইসলাম গ্রহণ করে নাও। আমি তো আপনাকে বললাম যে স্রষ্টার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ মানে অহংকার, মাৎসর্য মানে এনভি মানে হিংসা প্রচুর পরিমাণেতে রয়েছে। হ্যাঁ, তাহলে আপনি তার ত্রুটি নেই কেন বলছেন কেন? আর আপনি যে বললেন যে তিনি জ্ঞান প্রজ্ঞা দ্বারাই কোনো নবী বা রাসূলকে মনোনীত করেছে, তাহলে ভাই আমাকে কেন মনোনীত করছে না? হ্যাঁ, আর জ্ঞানের কি কোনো কি শেষ সীমা হয়? শেষ বলে কোনো কিছু হয় যে ঈশ্বর বা কোনো গড, তার কি কোনো শেষ জ্ঞান হয়ে যায় যে এটাই শেষ, এরপরে তার আর কেউ আসবে না? এর কি কখনো হয়? যুগে যুগেতে সমাজের মধ্যে তো নবী রাসূল আসতেই থাকবে। আর আপনি যে বললেন যে এই যে নবুয়াতের মানে যে কোনো মানে গড যে সেটা যে মোহাম্মদকে মানে মোহাম্মদ যে দাবি করেছিল যে আমাকে গড এইসব বলেছে, তো এটার কি প্রমাণ আছে? এটার তো কোনো প্রমাণ তো নেই। সে কি ৬০০ ডানা জিবরিলের নামক যে প্রাণী, তাকে কি কাউকে দেখাতে পেরেছিল? সেম দাবি তো মুসাইলামা আল কাজ্জাব মানে মুসাইলামা আল হাবিব, তার তিনি সিজ্জা এরাও তো করেছিল। তাহলে এরাও তো তাহলে নবী, তাহলে এরা কেন মিথ্যা নবী হবে কেন? যে জিনিসটা মোহাম্মদ করেছে সেম সেম জিনিসটা তো ওই মুসাইলামা করেছে, তাই না? তাহলে ওরাই বা কেন মিথ্যা হতে যাবে কেন ভাই? এটা দাদা এটাই বলতে যাচ্ছে। আপনি বলেন মোহাম্মদ সত্যবাদী, কিন্তু কোরআন থেকে আমি অনেক দেখাতে পারবো যে মোহাম্মদকে ভণ্ড, মিথ্যাবাদী, জাদুকর ইত্যাদি ইত্যাদি বলেছে, আলামিন বলা হয়নি। আর আপনি একবার বলেননি মোহাম্মদ কিভাবে নবী হওয়ার যোগ্য। তাহলে আমি কেন তাহলে নবী হতে পারবো না কেন? আমি যদি সেই ঈশ্বরের উপাসনা করি, আমি যদি তার যদি ধ্যান করি, তাহলে আমার কাছে কেন সেই ওহী আসবে না? তাই এটাতে তাহলে এটা তো ঈশ্বর হতেই পারে না। যে একটা পার্টিকুলার যে কিছুই করেনি, সে ধ্যানের ধাও জানে না, সে একটা ভণ্ডামি শুরু করে দিল যে আমার কাছে দেখো ৬০০ ডানা হলো একটা জিবরিল নামক একটা প্রাণী আছে, সে আমাকে এই বলেছে। তাই এটা কি কোনো ভাবে থেকে তার কথা কি মেনে নেওয়া যাবে? আপনি কি আজকালকার হলে কোনো বাবা যদি ওই বাবা রাম রহিম যদি এরকম যদি কথা বলে, কিংবা আসারাম বাপু যদি এসে যদি ওইসব হুমাং বলে, তা আপনি কি এটা কি মেনে নেবেন? সেটাই বলছি। আর আপনি কেন বলছেন না যে এটা একটা জান্নাত রেড লাইট এরিয়া নয়? তো ওখানে কি হয়? ওখানে তো ওটাই তো হয়। সেটা তো আপনি তো নিজেই বললেন তেন মহরণের ব্যাপারটা। আর আমি কেন স্রষ্টাকে, আপনি বললেন যে স্রষ্টাকে দেখাটাই হচ্ছে দেখছি আমি, না আমি তো মাইকেল জ্যাকসনের ফ্যান। আমি তো মাইকেল জ্যাকসনকে দেখবো, তো আর ফ্রেডি মার্কারিকে দেখবো, ওদের আমি ভক্ত, ওদেরকে আমি দেখতে চাইছি। আর আপনি বলেন যে সেখানে গিয়ে আমি যা খুশি করতে পারবো। ও বাবা, আমি কি সেখানে গিয়ে আল্লাহর বদলে আমি বলবো তুমি চেয়ার থেকে নামাইবা থেকে আজকে থেকে আমি আল্লাহ, এটা আমি হতে পারবো? হতে দেবে? তাহলে যা খুশি তাহলে বলছেন কেন ভাই? তাহলে এটাই তো, এই দাবিটা মিথ্যা। আর আর আপনি বললেন যুক্তির ভিত্তিতে, কোথায় ৬০০ ডানা জিবরিল? আপনি বলছেন আমার কি? তাহলে যুক্তি কোথায় হলো? এটা তো একটা অন্ধবিশ্বাসই হয়ে গেল আলটিমেটলি। আপনি আপনার প্রোডাক্টটা বিক্রি করতেন, সেই জন্য আপনি আপনার প্রোডাক্টটাকে ভালো প্রমাণ করার চেষ্টা করুন। আর 23 বছর ধরে এবার দিতে গেল কেন ভাই? হয়ে গেছে হ্যাঁ, তাহলে আপনার না? ব্রিটিশদেরকে দিল কেন? হ্যাঁ, আর আচ্ছা, আরবের মূর্খদেরকে কেন দিতে গেল? 23 বছর ধরে তারা 23 বছর ধরে পুষতে লাগলো, তাহলে ব্রিটিশদেরকে দিয়ে দিতে পারতো তো? ওরা তো অনেক ইন্টেলিজেন্ট আছে, ওরা চারিদিকে সব দখল ঠকল করে আরো বেশি করে মুসলিমকে স্প্রেড করে দিতে হবে। তাহলে আল্লাহ কোথায় জ্ঞানী হলো এখানেতে? যদি ব্রিটিশদেরকে দিত, দেখুন আজকে অস্ট্রেলিয়া, তারপরে ল্যাটিন আমেরিকা, নর্থ আমেরিকা সব আজকে মুসলিম হয়ে যেত। তো এইটা তো আল্লাহর কোথায় প্রজ্ঞা হয়ে গেছে বলুন? কমপ্লিট। ইয়েস, কমপ্লিট। আচ্ছা, আপনার কিছু প্রশ্ন আমি বুঝতে পারিনি, সেগুলো একটু ক্লিয়ার করে নিই, তারপর আমরা বলবো। হ্যাঁ, যে আপনি আপনি বললেন যে আপনার বেশ কয়েকটা জিনিস বলেছেন।
তো প্রথমে আপনি কাম ক্রোধের ব্যাপারটা বললেন, তারপর দ্বিতীয় বললেন যে কেন আহ, আমাকে কেন চুজ ধ্যান করবে না, আমাকে কেন চুজ করবে না, আমি আমি আপনাকে কেন যদি চয়েস নিজে করবে না? চয়েস করবে না। হ্যাঁ, জ্ঞানের তারপর কোনো শেষ সীমা হয় নাকি? কেন শেষ রসুল হবে? কেন যুগে যুগে কেন রসুল আসবে না? এটা একটা। আর একটা, হ্যাঁ, আর একটা ওই যে কেন যে 23 বছর লাগবে? হ্যাঁ, এই হ্যাঁ, চারটে দিলেই হবে, এই চারটেই বলো। 23 বছর লাগবে কেন ব্রিটিশদেরকে দিলেন না? এই একটা হ্যাঁ, ব্যাপার। ব্রিটিশদেরকে জিব্রিলকে দিলেন না তো, কেন? তাহলে কিসের কিসের প্রজ্ঞা, হ্যাঁ, তাহলে কিসের প্রজ্ঞা? জিব্রিলের প্রাণে আপনিও তো দাবি করতে হ্যাঁ, পারেন, তাই না? না না, আর মুসাইলামার আপনার ব্যাপারটা সঙ্গে বলেছিলাম। আপনার সঙ্গে আপনি যে নীতিতে বলছেন যে একটা রসুল থাকলে তার একটা প্রমাণ থাকা উচিত, আর যদি স্রষ্টা যদি আপনারা হন, বলছেন তো, আপনারাই তো বলছেন যে এটা দেখো, ওই ভিডিও দেখো, ওই ভিডিও দেখো, এখানে ফোন করেছি, এটা তো আপনারা বলছেন, আমি কথা বলছি। I'm হ্যাঁ, sorry, কেন sir. I have to interrupt you. Could you please show some কেন respect to the বলছেন? panelist and stop interrupting? না না, Please stop ব্রাদার interrupting and সামাদ, let ইটস him ওকে, ইটস ওকে, ইটস ওকে, engage. No, because I'm not understanding anything, brother Sarwar. He talks like he has this pressured speech mode. he I'm not has getting articulated his speech, I mean, his views. Let us Even the understand. translator stopped working. No problem, ইনশাআল্লাহ। তো না, তাহলে এই দেবা ভাই, আমরা যেটা বোঝার চেষ্টা করছি যে আপনি বলছেন যে অবশ্যই যে কেউ যদি দাবি করে আশারম বা যে কেউ দাবি করে তাকে নবীর মানব কি না, হ্যাঁ, সে মুসাল্লামা কাজ্জাব বা এই টাইপের যারা এসেছে তাদেরকে আমরা কি করে মানবো? হ্যাঁ, তো আমরা তো অবশ্যই সেটা আমাদেরকে যাচাই করে নিতে হবে। সালাম দিয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মুফতি ওয়ালাইকুম আসসালাম। সাহেব, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আমাদের গেস্ট একজন ভাই যুক্ত হয়েছেন, দেব। উনি সনাতনী খুব সম্ভব, আমি জানি না উনি আসলে স্রষ্টাতে বিশ্বাস করেন কিনা। সে যাই হোক, উনি ইসলাম নিয়ে উনার উনি প্রশ্ন করেছেন। আশা করি আপনি প্রশ্ন শুনেছেন যে কেন মুসলিম হবেন, এই নিয়ে তিনি ওনার অভিযোগ, সেই অভিযোগের উত্তরটা এখন সরবাই দিচ্ছেন। আপনার কাছ থেকে আশা করি কিছু শুনবেন। হ্যাঁ, কয়েকটা জিনিস আমরা বুঝে নিই আগে, যেটা হলো যে আপনার 1 নম্বর, আপনি যেটা বলছিলেন যে আপনি বলেছেন অবশ্যই আশারাম বাবু বা এরা যখন ইয়ে করবে, একটা ফলস লোক একটা দাবি করবে, বা কেউ এসে একটা বই দিয়ে গেল দাবি করবে, তখন তো আমাদের অবশ্যই প্রশ্ন করা উচিত, তাই না? এটা এর ব্যাপারে আপনার একদমই আমরা একমত যে যে কেউ যদি কিছু একটা বলে তাহলে সেটাকে আমাদের যাচাই করে নেওয়া উচিত। আপনি কি এ ব্যাপারে একমত যে আসলে আমরা যে কোন একটা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি সেই সিদ্ধান্ত যে ভুল হতে পারে, এটা আমাদের একবার ভেবে দেখা উচিত? না না, আমার প্রশ্নটা ওটা না। আমি বলেছিলাম যে দেখুন, আপনি বিশ্বাস করতেই পারেন, কিন্তু আপনি যখন বলবেন না এটাই সত্য, জোর করে যখন বলবেন প্রমাণ ছাড়া, তখনই কিন্তু আপত্তিটা থাকবে। যেমন রামকৃষ্ণ পরমহংস বলেছেন যে সমস্ত মত ঠিক, তো ইসলাম দিয়েও তো সেই পরমাত্মার কাছে তুমি যেতে পারবে। ওকে, ঠিক আছে, কিন্তু আপনি বলছেন না ইসলামই একমাত্র ঠিক আর সব ভুল। হ্যাঁ, উনি বলেছেন সব নদী সমুদ্রেতে গিয়ে পড়বে, হিন্দু যে কোনো ভাবেতেই সেটা ওই সেই ঈশ্বরের কাছে যাবে। ঠিক আছে, কিন্তু আপনি যখনই বলবেন না এটাই ঠিক, সেখানেই তো আমার একটা, সেই জন্য আমি বললাম তাহলে আপনি এবার প্রমাণটা দিন, তাহলে আপনারটাই কেন ঠিক, তাহলে আমি তাহলে গ্রহণ করব। কিন্তু আপনি দিচ্ছেন, আপনি আচ্ছা, বলছেন আপনার হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু বলছি না যে অন্যান্য ধর্মের সত্যের কোনো লেশমাত্র নেই, আমরা এমন বলছি না। আমরা বলছি ইসলাম হচ্ছে একমাত্র স্রষ্টার পক্ষ থেকে অথেন্টিকেটেড ফাইনাল ভার্সন। বাকি জিনিসগুলো রিলায়েবল না, তার মধ্যে বিকৃতি ঘটেছে, পরিবর্তন হয়েছে, মানুষ বিকৃতি ঘটেছে, সুতরাং মানুষের জন্য সেগুলো কল্যাণকর না। ইসলাম হচ্ছে স্রষ্টার পক্ষ থেকে ফাইনাল, অথরাইজড, গ্রহণযোগ্য, স্রষ্টার কাছে একমাত্র ধর্ম। এটা আমরা বলছি। এটা আমরা কেন বলছি? হ্যাঁ, এটা আমরা কেন বলছি? হ্যাঁ, এটা আমরা কেন বলছি? আমরা বলছি না যে অন্য ধর্মের মধ্যে ভালো শিক্ষা নেই, অন্য ধর্মের মধ্যে। তার কারণ আমরা মনে করি যে সমস্ত ধর্মগুলো আলটিমেটলি ধর্ম যেগুলো অনেকগুলো যেগুলো মানুষের পুরোপুরি তৈরি না, সেগুলো স্রষ্টার পক্ষ থেকে কিছু ভালো জ্ঞান ছিল, তারপরে মানুষ বিকৃতি সাধন করেছে। সুতরাং সেক্ষেত্রে ভালো, তারপরে কেউ যদি যোগ করে থাকে তার মধ্যে অনেক যোগ হতে পারে যে মানুষের ফিতরাত থেকে আসা, তার মধ্যে ভালো উদ্দেশ্য থাকতে পারে। আমরা বলছি না যে সমস্ত ধর্ম এভাবে খারাপ, বা আমরা গালিগালাজ করছি না যে অমুকের দেবতা খারাপ, অমুক তমুক হ্যান ত্যান, এগুলো আমরা করছি না। আমরা বলছি যে ইসলামটা হলো যে স্রষ্টার পক্ষে। কিসের জন্য বলছি? তার কারণ আমরা আমাদের স্রষ্টার উপরে বিশ্বাস আছে, আস্থা আছে। হ্যাঁ, যেমন ধরুন যে আমি যদি বলতাম যে আশারাম বাপু বা এরা, ধরুন যে একজন যে দাবি করলো যে আমি একজন পয়গম্বর, নবী রাসূল, হ্যাঁ, আপনিও দাবি করতে পারেন, অবশ্যই আপনি সেটা করতে পারেন, অন্যরকম করতে পারেন। তখন আমরা কি বলতাম? যে আমরা বলতাম যে একটা যে প্রমাণ নিয়ে এসো। প্রমাণ কি? যে তুমি যে স্রষ্টার পক্ষ থেকে নিয়ে এসছো তার একটা প্রমাণ দেখাও। ধরুন যে কেউ যদি আপনার কাছে একটা কোনো আধিকারিক আসে, তাহলে আপনি আই কার্ড দেখতে চান বা এমন কিছু একটা দেখতে চান যেটা হলো যে আসলে তিনি সরকারের প্রতিনিধি, যেটা এমন কিছু চিহ্ন থাকে যেটা অন্য কোথাও পাওয়া যাবে না, তাই না? সেজন্য আমরা বলি যে কোরআনটা হচ্ছে সে প্রমাণ। হ্যাঁ, তার জন্য মনসুর ভাই আপনাকে বলছেন যে ওইটাকে দেখে আসতে, যে কোরআনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করেছেন
যেটা হলো যে তিনি আসলেই এমন এক সত্তার পক্ষ থেকে এসছেন যার মতো কেউ না। যদি উনি ফ্রড হতেন, উনি যদি আপনার স্রষ্টার নামে, বিশ্বজগতের স্রষ্টার নামে মিথ্যা করতেন, এমন মিথ্যা করতেন যে দ্বিতীয় কেউ ওটা তৈরি করতে পারছে না, তাহলে স্রষ্টা ওটা হস্তক্ষেপ করতেন। বুঝতে পেরেছেন? আমরা যখন স্রষ্টার উপরে আমাদের আস্থা থাকে, তখন যে কোনো মানুষের স্রষ্টার প্রতি আস্থা থাকে, তাহলে এটা জানবে যে স্রষ্টা তার নামে বড় ফ্রড করতে দেবে না। যেমন একটা সরকার যদি জনগণের প্রতি আপনার দায়িত্বশীল হয়, যদি সে সব খবর রাখে, তাহলে কি করে যে তার নামে যদি কোনো মিথ্যা জাল নোট চালায়, তাহলে কিন্তু সে হস্তক্ষেপ করবে। তো আমরা সেই জন্য মনসুর ভাই ওটা বলছিলেন যে আপনি যদি কোরআনের প্রমাণটা দেখে আসেন, তাহলে ওখান থেকে বোঝা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাম যে কোরআন রাসূলুল্লাহ সাল্লামের কাছে যে কোরআনটা এসেছে, সেই কোরআনটা অন্য কেউ যদি তৈরি না করতে পারে, হ্যাঁ, এবং সেটা স্রষ্টার নামে করছে, তখন অন্য কেউ স্রষ্টা থাকলে কি করতেন? বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনি হচ্ছেন ফ্রড, আমার নামে মিথ্যা করছেন, তাকে হস্তক্ষেপ করতেন, অথবা কোরআনের থেকে একটা শক্তিশালী কোনো জিনিস দিতেন। ধরুন যে এখন যদি কেউ একটা বলে যে না, ধরুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যে ফ্রড, আমি হচ্ছে সঠিক, তাহলে কি করতে হবে? তাকে শক্তিশালী একটা কোরআনের মতো একটা সূরা তৈরি করে দেখাতে হবে। যদি মনে করেন যে না, আমি ধ্যান করে আমার আধ্যাত্মিক পাওয়ার অনেক বেশি হয়ে গেছে, আমার বিশ্বজগতের স্রষ্টার সঙ্গে আমার কানেকশন হয়ে গেছে, তাহলে তার সেই শক্তি বলে কোরআনের মতো একটা জিনিস তৈরি করে নিতে পারবে। তার কারণ যে ফ্রডের যে শক্তি, তার থেকে নিশ্চয়ই স্রষ্টার শক্তি অনেক বেশি, তাই না? তো সত্য জ্ঞানের যেটা হলো সত্য জ্ঞানের শক্তি অনেক বেশি, তার পাওয়ার ক্যারিশমা অনেক বেশি। তো সুতরাং যদি ফ্রড হতো, তাহলে তাদের এই যে আধ্যাত্মিক পাওয়ারের দ্বারা, হ্যাঁ, যে বলুন হোলি স্পিরিট বা যাই বলুন, যে অন্যান্য ধ্যান করে হোক, যাই করে হোক, কোরআনের মতো একটা সূরা যখন তখন তৈরি করে দিতে পারতো। বলে যে আমার একটা আধ্যাত্মিক পাওয়ার আছে, একটা আমি কোরআনের মতো একটা সূরা আমি তৈরি করে দিলাম, তাহলে মানুষের সব আমাদের এই যুক্তির কোনো ভিত্তি থাকতো না আর। বুঝতে পেরেছেন? আমরা বলছি যে এমন একটা সিম্পল একটা প্রমাণ লাগবে, যেটা হলো যে স্রষ্টার অস্তিত্বকে, স্রষ্টার সঙ্গে কানেকশনটা প্রমাণ করে, যে স্রষ্টা এমন এক সত্তা যে তিনি হচ্ছে সর্বোচ্চ। আপনি যখন বললেন যে সমস্ত ত্রুটি দোষগুণ থেকে মুক্ত, তাই না? তো সুতরাং তার মতো কেউ নয়, তার মতো সক্ষমতা কারো নেই। তো সে তার মতো সক্ষমতার নেই, কোরআন সেই সাক্ষী বহন করছে যে কোরআন অন্য কেউ তৈরি করতে, কোরআনের মতো একটা সূরা অন্য কেউ নিয়ে আসতে সক্ষম নয়। আর আরেকটা জিনিস হলো যে তিনি সবচেয়ে দোষ ত্রুটি মুক্ত, সুতরাং তার নামে কেউ ফ্রড করবে আর তিনি বসে বসে দেখবেন, এমন ফ্রড করবে যেটা হলো মানুষ ধরতে পারছে না, সেগুলো হতে দেবেন, এটা হবে না। ধরুন যে ওই যে লটারির নোটে, ধরুন যে চাটনির নোটে বাচ্চাদের জন্য নকল টাকা থাকে, হ্যাঁ, তো ওই নকল টাকা তো সবাই চিনে ফেলে, সেজন্য সরকারকে আর আলাদা করে সার্কুলার জারি করতেছে এটা নকল নোট। কিন্তু যদি একদম পুরোপুরি নকলের মতো হয়ে যায়, কেউ করতে পারছে না সেটাকে, তখন কিন্তু সরকারকে স্টেপ নিতে হয়। তেমনি কোরআন তো এমনি যে কোনো বই না যে এখানে সহজে বলে দেবে যে এটা একটা তৈরি করে দিলাম, এরকম না। যে কেউ পাচ্ছে না, তখন তো স্রষ্টার এখানে হস্তক্ষেপ করা উচিত, তাই না? তো যেহেতু করছেন না, তাহলে আমাদেরকে বুঝতে হবে কি, যেহেতু যারা স্রষ্টার উপর আস্থাশীল, তারা বুঝবেন যে স্রষ্টা এরকম অক্ষম যন্ত্রটি, তিনি অবশ্যই এটাকে হস্তক্ষেপ করতেন, কিন্তু করছেন না। তাহলে আমাদের বুঝতে হবে আয়দার কোরআন হচ্ছে যে, মানে এখানে একটা পসিবিলিটি থাকে, যেটা হলো যে আপনার স্রষ্টা একটা হচ্ছে, একটা পসিবিলিটি স্রষ্টা নেই, দ্বিতীয় পসিবিলিটি হলো যে আপনার স্রষ্টা এটা দিয়েছে, সুতরাং এটা আপনার অন্য কেউ এসে সাহায্য করছে না। আমরা দেখেছি স্রষ্টা নেই, এই পসিবিলিটি অযৌক্তিক পসিবিলিটি। সুতরাং আমাদের একটা যৌক্তিক পসিবিলিটি থাকে যে স্রষ্টা আছেন এবং তিনি নিজে স্বয়ং তাকে রাসূলুল্লাহ সাল্লামকে কোরআন দিয়েছেন এবং কোরআনের বলেই তিনি তার সত্যতা প্রমাণ করছেন। এটা যখন প্রমাণ হয়ে যাবে, তখন এই যে নৈতিকতা যেগুলো আপনি বলছেন যে এটা কেন, ওইটা কেন, ওইটা কেন, তখন আমরা বুঝবো যে যখন স্রষ্টার পক্ষ থেকে প্রমাণ হইবে, তখন আমরা বুঝতে পারবো বিয়ের ফিলোসফি কি, কেন এখানে নিকাতে আপনার দেনমোহর নিতে হয়, তার প্রজ্ঞা কি। আমার মনে হতে পারে যে ওটা খানিকটা প্রস্তুশনের মতো, আমার আপাতত মনে হতে পারে, তার কারণ আমার হয়তো জ্ঞান সীমিত স্রষ্টার চাইতে, তাই না? আপনার কথা বুঝতে পেরেছি। তো সেই জন্য ধরুন যে তারপরে ধরুন যে হতে পারে আমি জান্নাত ব্যাপারে আমি ভুল ধারণা পেয়েছি, আমি হয়তো বুঝতে পেরেছি, মানে আপনার শেষ যেটা অস্ত্র সেটা হচ্ছে কোরআনের মতন একটা সূরা, মানে আর কি, কিংবা সূরা একটা বানিয়ে নিয়ে আসতে হবে, তাই তো? এটাই তো আপনার শেষ ঢাল, তাহলে আপনার সমস্ত কিছু ইসলামকে যেটা কোরআন আল্লাহর পক্ষ থেকে যে এসেছে তার অনেকগুলো প্রমাণ আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা ফলসিফিকেশন টেস্ট। তার মধ্যে এটা একটা, তো কিন্তু আপনি শুনতে থাকুন, আপনার তো অভিযোগটা আমরা শুনেছি, আপত্তিটা শুনেছি, এখন বলছি এটা যে দেখুন, সারাবাজারা এতক্ষণ বলছিলেন, হ্যাঁ, যে এই যে আখিরাতের ব্যাপারটা বললেন, দেখেন আপনি তাহলে আমাদের কোরআন সম্পর্কে আমার মোটেও মনে হয় আপনার কোনো ধারণা নেই, এরকম থাকলেও খুব সারফেস লেভেলে।
কোরআনে তো বলা হচ্ছে এরকম যে ওই জান্নাতে গিয়ে মানুষকে কিভাবে পরিবর্তন করা হবে, সে এরকম কোনো কিছু চাইবে না এরকম, ইম্পসিবল, ইলজিক্যাল, কন্ট্রাডিক্টরি, সে এরকম চাইবে না। সে চাইবে না যে ওই জান্নাতে গিয়ে আমি দুটো টিম ফুটবল খেলবে এবং আমাকে দুটো টিমকে আমি জয়ী হতে চাইবো, আমি চাই দুটো জয়ী হোক। হয় না তো ভাই, কোন একটা গেম খেললে হয় ড্র হবে নাকি একটা টিম হারবে আর একটা জিতবে। এই ধরনের যে কন্ট্রাডিক্টরি চাওয়া এরকম সে চাইবে না, তার মধ্যে এই ধরনের ফিলিংসটা সরানো হবে। ঠিক যেভাবে তার মধ্যে থেকে হিংসা, ক্রোধ, এগুলো সবকিছু সরিয়ে ফেলা হবে, তার মধ্যে এরকম পরিবর্তন আসবে। এটা হচ্ছে ইসলামে কোরআন থেকেই সে শেখাচ্ছে জান্নাতে মানুষের কিরকম তার যে সাইকিটা পরিবর্তন হবে সেটা বলা হচ্ছে। সুতরাং মানে আপনি একটা বলবেন, প্রমাণ। আমি কি ওইখানে গিয়ে এরকম হতে পারবো না, আল্লাহর মতো আল্লাহ হয়ে যেতে পারবো না? না, আপনি হতে পারবেন না, কারণ আপনার মধ্যে এইরকম কোনো চিন্তাই আসবে না। কারণ স্রষ্টা আপনাকে এমনভাবে সেখানে সৃষ্টি করবেন যে যেগুলো লজিক্যালি পসিবল সেগুলো আপনি করতে পারবেন। কিন্তু তারপরেও লজিক্যাল পসিবলের মধ্যে যেখানে কোনো ধরনের হিংসা হোক বা এই আমরা কি বলি এখানে কোনো ধরনের হার্ম, কোনো ধরনের বিপদ, এটা কোনোটা আপনি সেটা আশা করতে পারবেন না। কিন্তু শুধুমাত্র সুখ, শান্তি, প্রশান্তি এগুলো আপনার কাছ থেকে আসবে। কোনো ধরনেরই বুঝতে পেরেছি, যেগুলো আমরা বুঝতে পেরেছি নেগেটিভ দাদা। ভাইসেস যেগুলো বলি, নেগেটিভ যে বিষয়গুলো আছে চরিত্রের মধ্যে হ্যাঁ, সেগুলো হ্যাঁ, থেকে সরানো হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, হ্যাঁ জান্নাতের বুঝতে পেরেছি। পরিচয়টা এবারে আপনি আগে জানতেন না, এখন তো নিশ্চয়ই জেনেছেন। হ্যাঁ, কিন্তু আপনি আপনি তো মানে খোঁজ খবর রাখেনই না, কারেন্ট অ্যাফেয়ার্স এর খোঁজ খবর রাখছেন না। আপনি কি জানেন সুরা ইউটিউব, সুরা ফেসবুক, সুরা হোয়াটসঅ্যাপ এগুলো কত সব ইউটিউবে ঘুরছে, সবাই বানিয়েছে, কিন্তু আপনারা মানছেন না, বলছেন না না এটা হয়নি। তাহলে তাহলে তো আপনারা কোনোটাই মানবেন না। মাইকেল জ্যাকসনের আর্ট সং বিলিজ ইন বিটেটের মতো একটা কেউ গান করে দেখাতে পারবে? তাহলে মাইকেল জ্যাকসন যদি নিজেকে এখন আল্লাহ বলে দাবি করে, তাহলে আপনি মেনে নেবেন? শুনুন, মাইকেল জ্যাকসনের আপনি বিলিজ ইনটা এই আপনি যে করে বললেন, শোনান, প্লিজ প্লিজ করে দেখান একটুখানি। আর একটু এই শর্টগান ট্যাকটিক্স ইউজ না করে একটা একটা করে আমরা কথা বলি। এই যে বললেন আমি এরকম, এই যে বললেন আপনি হোয়াটসঅ্যাপে, ইউটিউবে এরকম হচ্ছে, অনেকগুলো অহরহ ইমিটেশন চলে আসছে, আপনারা দেখেননি, মানেননি। কে বলেছে আপনাকে আমি দেখিনি? কে বলেছে আপনাকে যে আমি ওগুলো যাচাই করিনি? এই যে অনুমানের ভিত্তিতে আপনি কথা বলেন, এটাই তো আসলে তো দুঃখজনক একটা ব্যাপার। দেখেন, আমরা আগেই বলছি বারবার যে আমরা উপস্থাপন করেছি আমাদের প্রমাণটা। ঠিক যেভাবে উপস্থাপন করেছি কোরআনের যে অনুকরণ, ইমিটেশন যে হবে, কোরআনের মতো সূরা তৈরি কোরআন নেওয়াটা আসলে অর্থটা কি এই নিয়ে আমরা ব্যাখ্যা করেছি। বিস্তারিত পরিবেশনা ছিল, এটাকে সংক্ষেপে করেছি। যারা এরকম লং যেগুলো আছে দীর্ঘ আলোচনা শুনতে প্রস্তুত নন, তাদের জন্য সংক্ষেপে আছে যে শর্তগুলো কি, কন্ডিশন গুলো কি, সেই কন্ডিশন অনুযায়ী আপনাদেরকে অনুকরণ করতে হবে। এই যে ইন্টারনেটে যেগুলো পাওয়া যায়, এগুলো তো কোনোটাই কন্ডিশন গুলো মিট করে না। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ। বুঝতে পেরেছেন? একটা চ্যালেঞ্জ তো হচ্ছে যে কোরআনের মতো চ্যালেঞ্জ তো মিট করতে পারবেন না। দ্বিতীয়টা হচ্ছে কেউই এরকম আমাদের কন্ডিশন গুলো নজরে নিচ্ছে না। বরং কন্ডিশনটা তো ভুল, কি করছে? কন্ডিশনটাই তো ভুল। এই যে আমরা কি বলি স্ট্র ম্যান ফালাসি করছে। হ্যাঁ, আমরা আপনিও বলছি তো করছেন। কোরআন অনুযায়ী হচ্ছে, আপনি শুনতে থাকুন আপনিও ভাই। করছেন। আপনি শুনতে মাইকেল থাকুন। জ্যাকসনের গানটা করে শোনান, আরে তাহলে ভাই শুনতে থাকুন। বিলিজিনটা করুন না, মাইকেল তাহলেই জ্যাকসনের তো গান হয়ে যাবে। আপনি শুনুন। তাহলে মাইকেল জ্যাকসন যদি নিজেকে আল্লাহ আপনি বলে, কি তাহলে আপনি শুনবেন মেনে নাকি নেবেন? আপনি কথার উপরে কথা বলবেন ভাই? কতবার আপনাকে বলবো? শুনুন। কোরআনের অনুকরণের জন্য কিছু শর্ত আছে। সেই শর্তগুলো নিয়ে কোনো অনুকরণ করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাছে আপনাদের জন্য করণীয়। আপনারা যদি সেই শর্তগুলো না মেনে নিয়ে, না গ্রহণ করে অন্য কিছুর মতো নিয়ে আসেন, তাহলে তো কোরআনের চ্যালেঞ্জটা মিট হচ্ছে না। আপনাদের চ্যালেঞ্জ আপনারা মিট করছেন অন্য একটা চ্যালেঞ্জ যেটা আমরা দিচ্ছি না। স্ট্রম্যান ফালাসি হচ্ছে যে এরকম আপনারা নিজের মন মতো করে একটা কিছু তৈরি করে বা যে কোনো একটা বিষয় আর্গিউ করে সেটাকে আপনি উত্তর দিয়ে দিলেন, এরকম তো হয় না। আমরা যে যুক্তি দেখাচ্ছি সেই যুক্তির বিপরীতে আপনি পাল্টা যুক্তি দেবেন। আমরা যে এখানে চ্যালেঞ্জটা চুচ্ছি সেই চ্যালেঞ্জ অনুযায়ী আপনারা চ্যালেঞ্জের মোকাবেলা করবেন, কিন্তু তা তো হচ্ছে না। এই জন্য এই মুহূর্তে আপনার কি কখনো এরকম কি আপনি কি নিজে দেখেছেন যেখানে কোরআনের মতো কোন একটা সূরা অনুকরণ হয়েছে? নিয়ে আসুন ভাই। আমরা তো ৮, ১০, ১২, ১৪ ঘন্টার মতো বসে থাকি এখানে। কেউ তো নিয়ে আসছে না। হুম? কই? আপনি দেখেছেন এরকম কোন অনুকরণ হয়েছে? আপনাকে এখন বলতে চাই। কোরআনের মতো কোন সূরা কি আপনি দেখেছেন অনুকরণ হয়েছে কোরআনের এই শর্তগুলো নিয়ে? আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার একটু ডিস্টার্বিংলি শব্দ আসছে। আমার ওই নেটটা আমার নেটটা শেষ হয়ে যাচ্ছে, তো আমি তো ডেটা এখন ভরি। শুনতে পাচ্ছি।
এখন শুনতে হ্যাঁ পাচ্ছি। ডেটা বলি তো সেই জন্য আমি বলেন তো, হ্যাঁ আপনি কি দেখেছেন হ্যাঁ এরকম কোনো অনুকরণ ইন্টারনেটে পাওয়া যাচ্ছে যে কোরআনের শর্তগুলো আমাদের শর্তগুলো মেনে সেগুলো করেছে? সেটা তাহলে আপনি যে যে এটা বানিয়েছে তার সাথে তাহলে কথা বলতে হবে, না, কারণ আমি আমি তো কেন বলবো অ্যারাবিক ভাই? অ্যারাবিক আমরা তো এক্সপার্ট নয়। আমরা তো মানুষকে কিন্তু আহ্বান করছি, তারা আসুক, প্রমাণ করে দেখা যে কোরআনের মধ্যে সূরা অনুকরণ করা সম্ভব হয়েছে। কেউ তো হ্যাঁ আসছে কিন্তু না। হ্যাঁ আমি আপনার যুক্তি অনুসারে মুসলিম তাহলে ভাই সব এসেছিল ধর্মই সূরা সত্য। নিয়ে, অনেক এসেছে আমাদের কাছে সূরা নিয়ে, কিন্তু সবগুলোই আমরা দেখিয়েছি কেন ফেল করে। অবজেক্টিভ কোনো সাবজেক্টিভ না, আমাদের মনে হয়েছে তাই বলে আমরা মানিনি এরকম না। আমরা দেখিয়েছি কোথাও কোথায় ফেল করে, এবং আমরা মানে তৃতীয় পক্ষ যেটাকে বলে এআই অনেকে ব্যবহার করে, আমরা সেটা দিয়ে দেখেছি কেন কোথাও কোথায় ফেল করে। বুঝতে পেরেছেন? ওই অঙ্কের যেমন রুল আছে, নিয়ম আছে, গ্রামারের যেমন নিয়ম আছে, সেই রকম নিয়ম দিয়ে আপনি বুঝতে পারবেন যে কেন ওটা ফেল করেছে। বুঝতে পেরেছেন? তাহলে তো আমি তো সেইটাই তো বলছি যে তাহলে মাইকেল জ্যাকসন যদি নিজেকে আল্লাহ দাবি করে, আপনি কি মাইকেল জ্যাকসনের মতো একটা বিলি না জিন না, গানটাকে মাইকেল আপনি জ্যাকসনের ওইটা বলছিলাম, মাইকেল জ্যাকসনের যে আপনার যে আপনার গান বাজায় বলেন, তার যদি অবজেক্টিভ কোনো জিনিস থাকে, অবজেক্টিভ যদি এক ক্রাইটেরিয়া ভেরিফিকেশন বা ফিচার থাকে বা বৈশিষ্ট্য থাকে, যেটা যে কেউ অঙ্কের মতো চেক করতে পারে, বুঝতে পেরেছেন, তাহলে তারপরে যদি কেউ না পারে তখন বলবো যে ওটা হয়নি। কিন্তু অবজেক্টিভ ক্রাইটেরিয়া, আপনাকে অবজেক্টিভ ফিচার্স বা নিরপেক্ষভাবে যাচাইযোগ্য কিছু বৈশিষ্ট্য আমাকে দিতে হবে বের করে। হ্যাঁ, প্রত্যেকের একটা নিজের নিজের স্টাইল থাকে, প্রত্যেকেরই I একটা just নিজের may- নিজের না, স্টাইল ওই থাকে না ভাই। ওটা হচ্ছে ওই যে সাহিত্যের যে তাহলে ওইভাবে তো সাহিত্যের যে আবেগ, ভালো লাগা, এগুলো হচ্ছে সেটা তো সাবজেক্ট। আপনারাই, হ্যাঁ সেটা তো ওইটাও আপনি নকল করছেন করতে তাই না? বলেছিলাম আমরা, ওইটা নকল করতে, ওই ফিচার গুলো নকল করতে বলিনি আমরা। বুঝতে পেরেছেন? যেটা হলো যে ওটা ধরলে তো কোনো কিছুই ধরেন যে হুবহু একরকম হয় না, তাই না? একটা পার্থক্য থাকবে। কিন্তু আমরা যেটা বলছি যাচাইযোগ্য, সেটা সেই জন্য আমরা বলছিলাম আপনাকে প্রথমে যে ওই ভিডিওগুলো ভালো করে দেখে আসতে। না কিন্তু ওটা তো আপনারা বানিয়েছেন। কোরআনের মধ্যে কোথায় লেখা আছে যে তোমার এই ক্রাইটেরিয়া থাকতে হবে? ওখানে তো খালি লেখা আছে কোরআনের মতো একটা সূরা, এটাই লেখা আছে। কোরআনের কোথায় মতো, লেখা এবার আছে? যেটা কোরআনের মতো হ্যাঁ, যখন তাহলে? বলছে তখন আপনাকে দেখতে হবে যে মতর মধ্যে তো অনেক কিছু থাকতে পারে, তাই না? কিন্তু সেটা তো মতর আপনারা মধ্যে আমরা বুঝিয়ে যাচাই দিয়েছেন। সেগুলো সেটা নেব যেটা কোরআনে যেটা কোথায় লেখা আছে? যাচাইযোগ্য। হ্যাঁ, সেটা শুনুন, কোরআনে কোথায় মত লেখা আছে? যখন যেগুলো বলা আপনারা হলো, বানিয়েছেন বসে যেগুলো বানিয়েছেন, সেটা কোরআনে কোথায় লেখা আছে? হ্যাঁ, আপনার প্রশ্ন শুনেছি, আপনি বলছেন যে এই ক্রাইটেরিয়া গুলো, আপনার প্রশ্ন শুনেছি, আপনার প্রশ্ন হচ্ছে এই ক্রাইটেরিয়া গুলো কি কোরআনে লেখা আছে, এই কথা বলছেন, তাই তো? ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর হলো এটা, আমরা অরংবাদ দিয়েছি। আপনার প্রশ্নের উত্তর হলো এটা যে কোরআন যখন বলছে কোরআনের সূরার মতো, তখন আমরা দেখতে হবে মতো বলতে এখানে এমন জিনিস যাচাইয়ের কথা যেহেতু বলছে, সুতরাং মতর মধ্যে এমন ফিচার থাকবে যেটা সবাই যাচাই করতে পারে। বুঝতে পেরেছেন? যেটা আপনার আল্লাহ বলছে না তো, সেগুলো তো আপনি বানিয়েছেন। শুনুন আমি শেষ করি। যখন মতো বলছে তখন আরেকটা থাকতে হবে যে নিশ্চয়ই এটা অন্য কিছু থেকে পৃথক একটা বৈশিষ্ট্য থাকতে হবে, যেটা দেখা যায়, পার্থক্য করা যায়, চেনা যায়, এবং তার মধ্যে অন্য থেকে এর পার্থক্য করা যাবে, এবং সঙ্গে কি হবে, এটা নিরপেক্ষভাবে অন্য কেউ কাউন্ট করে গুণে হোক বা যাচাই করতে পারবে। সাবজেক্টিভ না যে আমার ভালো মনে হলো, ওই মনে হলো, এরকম মনে হলো, এরকম না। বুঝতে পারছেন? তো এক একজনকে এক এক গান ভালো মনে হতে পারে, এক এক জিনিস ভালো মনে হতে পারে, সেটা ব্যক্তিগত পার্সোনাল লেভেল, ওটা আপনি স্কেল করতে পারবেন না, ওটা মাপতে পারবেন না, গুনতে পারবেন না, তাই কি না? তো সেখানে মতো যখন বলা হয় তখন ঐতিহাসিকভাবে তখনকার যে চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জ তো আজকের না, তখনকার যুগে তারাও এরকম চেষ্টা করেছিল। তখন তাদের কবিতার একটা ধরন ছিল, তার প্যাটার্ন ছিল, যেমন ধরুন সনেট থাকে তাই না? তো সেই আঙ্গিকেই মনসুর ভাই একটা ডিটেলস আলোচনা করেছেন যে কেন এটা অবজেক্টিভ, মতটা কোথা থেকে আসছে। সেটা হলো যে আমরা এমন জিনিস নেব যেটা যাচাইযোগ্য, যেটা দেখা যায়, যেটা ইউনিক। মতো বলতে এটাই বোঝায়, সেই জিনিসটা তখনকার লোকেও বুঝতো। বুঝতে পারছেন? তো যখন মতো বলতে কেউ বুঝে যায় সাহিত্যিকেতে, বা ধরুন যে কোনো জিনিসের যখন মতো বলা হয়, তখন তার যে বিশেষ ফিচার, সেগুলোর দিকে আমাদেরকে নজর দিতে হয়, না হলে মতো বলার কোনো অর্থ হয় না। বুঝতে পেরেছেন? বিশেষ বৈশিষ্ট্যগুলোর দিকে আমাদেরকে নজর দিতে হয়। সানমাদ ভাই কিছু বলছিলেন, সরি। I just wanted to highlight that it's a false equivalence, because he's comparing now a song to Astaghfirullah, the Quran. The miraculous nature of the Quran is not about its performance. It's not about that it is musical, right? Songs are categorized this way. When you listen to a song, you might be taken by the tune, you might be taken by the voice of the performer, you might be taken by the sound effects, the theatrics that are involved. The Quran's miraculous nature is not about performance. It's about the content within it, the language that is being used, the challenges that Allah subhanahu wa ta'ala gives to human beings, the way he describes and explains to us the human history from start to end, and what will happen in the future. It's about the content, right? So even when you bring, I think he brought in his example, a song of Michael Jackson and whatnot,
we'll say, okay, right, but it might be a good song that I don't know which song you were referring to. I'm not an expert in that field, but you might be referring to something special about the song. It is, however, not an uncomparable product, meaning that if you have some good song, as you said about Brother Sarwar, good song from Michael Jackson or whoever else, there might be other songs that are on the same level. Probably to you it would be less, but you would still be, like considerate to listen to it at one time, I don't know, in the future, or maybe, like after listening or finishing listening to your favorites, you might listen to something else. The Quran, the more you contemplate on it, the more you dissect the sentences, the more you understand the multiple layers in one argument, the more you would be baffled. And every day we find that, scholars are actually adding to that knowledge. Right? So it's about the content, brother. It's not about, that, oh, I hear a certain reciter, reciting the Quran in a good voice, and that's why people are taken by it. No. The Arabs, the early Arabs during the time of the Prophet ﷺ, even though some of them were taken actually by the performance of some Sahaba, maybe just like a very few instances, the vast majority of them were not taken by that. They were taken by the content, the words that were used. How, where did he come up with this language? So I hope you don't, embark on this false analogy or false equivalence. দেবা ভাই, বেটার হবে আপনি যদি আমাদের ওই ভিডিওগুলো দেখে আসেন। আর আমরা এই ধরনের আলোচনা অনেক করেছি, অনেকে দাবি করেছিল যে সূরা নিয়ে আপনি এসেছে। হ্যাঁ, এটা সার্ভার ভাই আপনাকে একটা কথা বলছি, আপনি কি কোনো থার্ড পার্টি চ্যানেলেতে যান? ভাইয়ের কাছে। অন্য কোনো চ্যানেলেতে? আচ্ছা, না, আমরা ভাই, যেটা করি, আমরা স্পিকার কর্নারে ওই অনেক ধরনের লোক আসে, তাদের সঙ্গে আমরা আলোচনা করি, বুঝলেন? না, তো সব লাইভে ধরনের লাইভে যান? না, আমরা যাই না, আমরা দাওয়ায় যেয়ে আলোচনা করি। তাহলে সরব ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই ভাই, আচ্ছা, আপনি একটু শুনবেন। হুম। উনি বলছেন যে হচ্ছে জান্নাতে যা ইচ্ছা তাই করা যায়, এই বিষয়টা নিয়ে। তো দুনিয়াতে আপনি কি সবকিছু ইচ্ছা করতে পারেন না? ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন না, আমাকে? দুনিয়াতে আমি সবকিছু কি করে ইচ্ছা করতে পারবো? আমার তো একটা লিমিটেশন আছে। হ্যাঁ, মানে আমি ওটা বলতেছি যে আপনি কিন্তু যা সেই ইচ্ছা জন্য তো তাই আমি বলবোই না, হচ্ছে- মানে এই কথাটাই ভুল যে যা ইচ্ছা তাই করবো। এটা শুনে নিন, তাহলে এই কথাটাই ভুল। আমি বলি, আমি বলি দুনিয়ার শুনেন আগে। ক্ষেত্রে। হ্যাঁ। আমার কথাটা শুনেন। তো আপনি যে যখন দুনিয়াতে আপনি যা ইচ্ছা তাই, মানে আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে যে আপনি হচ্ছে যা ইচ্ছা তাই ইচ্ছা করতে পারেন। এই স্বাধীনতাটা কিন্তু দুনিয়াতে আপনাকে দেওয়া হয়েছে। কিন্তু এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনাকে তো যা ইচ্ছা তাই দেওয়া হয়েছে, তাহলে যেটা ইচ্ছা করা সম্ভব না সেটা কি আপনি ইচ্ছা করতে পারেন? তো এটার উত্তর আসবে কি যে এটা সম্ভব না। ঠিক আছে? এরকম একটা জিনিস। তাহলে জান্নাতের ভিতরে মানুষের যত মানবীয় কিছু গুণ আছে, এই ধরনের গুণ দিয়ে, মৌলিক কিছু গুণ দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। জান্নাতের ভিতরে মানুষ মৌলিক যে গুণে গুণান্বিত, সেই গুণটা তো অবশ্যই লিমিটেশন আছে। সেই গুণটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফিতরাত, যে মানুষকে আল্লাহ তাআলা ফিতরাত দিয়ে সৃষ্টি করেছেন। এখন আপনি জান্নাতের ভিতরে হচ্ছে সব জিনিস চাইতে পারবেন। যেরকম ধরেন আমি একটা ঘর তৈরি করলাম, করার পরে বললাম যে এখান থেকে আপনি যা ইচ্ছা তাই নিতে পারেন। এখান থেকে আপনি যা ইচ্ছা তাই হচ্ছে খাইতে পারেন। তার মানে কি হচ্ছে আপনি অন্য কোনো কিছু খাইতে চাই, এরকম কিছু একটা? তাকে না, এবারেতে এখানে একটা মিসকনসেপশন আছে। শোনা যাচ্ছে? মানে আমি যদি ইচ্ছা করি, ইচ্ছা করার জন্য তো আমাকে একটা পূর্ব এক্সপেরিয়েন্স থাকতে হবে না? আমি যদি একটা ধরুন লাল শার্টের একটা ইচ্ছা করলাম, তাহলে লাল শার্টটাকে তো আমাকে দেখতে হবে আগে থাকতে, তাই না? আমি কিন্তু সেই কথাটাই আমি যদি বলছিলাম। এখানে ইহকালেতেই আমি হ্যাঁ, আপনাকে বলছি, এই শুনেন, লাইভে এসে শুনে কথাটাই নিন শেষ না, করবেন। উত্তরটা আপনি শুনে কথা নিন বললেন পুরোটা। না। আমার কথাটা একটু শুনেন, তাহলে তো আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা যেহেতু মানুষকে একটা মৌলিক কিছু গুণ দিয়ে সৃষ্টি করেছেন, এই জান্নাতের ভিতরে ওই বিশেষ করে যারা জান্নাতে যাবে তারা তো উত্তীর্ণ একটা মানে হচ্ছে জামাত হচ্ছে জান্নাতে যাবে। এখন এই উত্তীর্ণ জামাতের ফিতরত তো বিশুদ্ধ। এখন সে তো ওইখানে যায় হচ্ছে এরকম কোনো কাজ করতে চাইবে না যেটা ফিতরতের মানে বহির্ভূত। হ্যাঁ, তো এইখানে আমাদের অনেকের হচ্ছে ভুল ধারণা যে জান্নাতে যা ইচ্ছা তাই বলতে এমন হচ্ছে কিছু মানে যেটা হচ্ছে মানে অবাস্তব কিছু চিন্তাধারা, এই ধরনের কিছু হইতে পারবো কিনা।
এরকম কিছু চিন্তাধারা অনেক মুসলিম অমুসলিমদের ভিতরে এই ধারণাগুলো ছড়িয়ে আছে। কিন্তু এটা অবশ্যই হচ্ছে সেখানে আমাদেরকে যেহেতু একটা মৌলিক গুণ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওই মৌলিক গুণ অনুযায়ী হচ্ছে আমরা জান্নাতের মধ্যে যা ইচ্ছা তাই চাইতে পারবো এবং সেটার উপর আমরা সন্তুষ্ট থাকবো। যেহেতু আমরা সন্তুষ্ট আচ্ছা, থাকবো এবং তখনই আর আপনি জান্নাত হচ্ছে কোনো খারাপ জায়গা না, একটু শুনেন, জান্নাত হচ্ছে কোনো খারাপ জায়গা না, ওখানে কোনো ঝগড়া ফিতনা ফাসাদ কিছু হবে না। সেহেতু ওইখানে আপনি যা চাইবেন সেই চাওয়াটা কোনো ধরনের কোনো মানে আপনার জন্য কোনো মানে ক্ষতিকর কোনো হচ্ছে জায়গা সৃষ্টি করবে না বা ক্ষতিকর কোনো মুফতি সাহেব, খারাপ লাগা কোনো কিছু সৃষ্টি হবে না। মুফতি সাহেব, এখানে একটা জাস্ট এখানে আপনি যোগ করতে পারেন যে কোনো মিথ্যা কথা, অহেতুক কথা থাকবে না, কাউকে দোষারোপ মন্দ, যেমন মানুষের একটা প্রবৃত্তি থাকে অন্য মানুষকে ছোট করে, অন্য মানুষকে আঘাত করে অনেকে আনন্দ পায়, মজা পায়, তাই না? কিন্তু ওখানে ওগুলো তো খারাপ। জান্নাতি গুণগুলো মানুষের এমন হয়ে যাবে যা জান্নাতের ভেতরে মানুষের যে পিওর বিশুদ্ধ যে গুণ সেগুলো থাকবে তার মধ্যে। এখানে একটা সেখানে জিনিস আমরা মেলবন্ধন, add করতে পারি। এখানে হ্যাঁ, একটা জিনিস দেখুন, এক অপরের শান্তির কথা বলবে। হ্যাঁ স্যার, মুফতি সাহেব। দুনিয়ার মধ্যে মানুষের একটা বৈশিষ্ট্য থাকে এবং মানুষের একটা চাহিদা থাকে, ভালো খারাপ দুইটাই। তো এখান থেকে যারা ভালোর চর্চা করে যাচ্ছে তারা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়েছে ভালোর, এবং শেষ বয়স পর্যন্ত ভালোই উপনীত হয়েছে। আর যারা খারাপের চর্চা করেছে, খারাপের মধ্যেই কিন্তু সে এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে, সেটা প্রত্যাশা করেছে। দ্যাট মিন্স তার সর্বশেষ যে একটা শেষ হয়েছে, তার সময় শেষ হয়েছে, সেটা ভালো অথবা খারাপ। যে ব্যক্তি খারাপের চিন্তাধারা, মন মানসিকতা, খারাপ বিষয় গ্রহণ করলো, তার বাসস্থান তো আলাদা, তার আবাসস্থল আলাদা। আর যে ব্যক্তি ভালো কিছু চিন্তা করে ভালো কিছু প্র্যাকটিস করে গেল, সে তো ওই তার হাইসিয়ত অনুযায়ী, তার যে সাধ্য অনুযায়ী যা কিছু পার, সে তো ভালো জায়গায় চলে গেল। যে ভালো চর্চা করে ভালো জায়গায় চলে গেল, আল্লাহ তাআলা তাকে আবার খারাপটা তাকে করতে দিবেন, এটা তো আসলে একটা সৌন্দর্য বর্ধিত একটা কাজ হলো আর কি। এটা তো আর সিস্টেমের মধ্যে রাখলো না। হ্যাঁ, কিন্তু আমি সারাদিন আপনি তো শুনেন, ঠিকই বলেছেন। শেষ করি। তো এখন কথা হচ্ছে যে আমি আমার ভালো পরিপূর্ণভাবে, আমি মানুষ হিসাবে আমার যতটুকু চাহিদা আছে, এই চাহিদা অনুপাতে ভালো যতগুলা গুণ ছিল সে গুণগুলো আমি অর্জন করে আমি একটা এমন একটা স্থানে গেলাম যেখানে খারাপের কোনো স্পর্শ নাই। আর আমি যদি খারাপ কাজ করে আমার সমস্ত প্র্যাকটিস করে আমি এমন জায়গায় গেলাম যেখানে ভালোর কোনো স্পর্শ নাই। তো এখন ভালো, জান্নাত এবং জাহান্নাম দুইটা সামনে এসেছে। এখন মানুষ, যে ব্যক্তি খারাপের পরিপূর্ণভাবে প্র্যাকটিস করে খারাপের স্থানে গিয়েছে, সে তো তার ইচ্ছা মতো আল্লাহ তাআলাকে খুশি না করার কারণে সে প্রতিদান পাচ্ছে না। এটা বলে প্রতিফল বলি আমরা। প্রতিফল এবং প্রতিদানের মধ্যে কিছুটা পার্থক্য আছে। তো প্রতিফল পেল, একজন পেল না। কে পেল? যে নিজের দুনিয়ার মধ্যে তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে এগুলাকে নিজের খায়সাতকে দাবিয়ে রেখেছে, যে এই কাজগুলো করে সংযম, নাই, মুফতি সাহেব, সংযম সংযম। করেছে। জি, নিজের ইচ্ছা শক্তিকে সে দাবিয়ে মানে সংযম করেছে, সবর করেছে, ধৈর্য ধরেছে। সেজন্য যে জিনিসগুলা সে ধৈর্য ধরেছে, এর থেকে কয়েক কোটি লক্ষ গুণ বৃদ্ধি করে তার সামনে জান্নাতে উপস্থাপন করা হবে। আর এই প্র্যাকটিস তো সে ভালো করেই গিয়েছে, আর ওইখানে খারাপের যেখানে স্তর নাই সেখানে তো আর সে কিছু নাই। আর যে খারাপ, তার কর্মের মাধ্যমে খারাপ সংযম না হয়ে যে খারাপের দিকে সে ধাবিত হয়েছে, সে তার ফল ভোগ করছে। তো এখন এখানে তো বিষয়টা স্পষ্ট যে হ্যাঁ, এখানে বুঝতে জান্নাতে পেরেছি। গিয়ে যে তো মুফতি সাহেব, আরেকটা জিনিস, দেবা ভাইয়ের কাছে আসার আগে আমরা একটা জিনিস পরিষ্কার হয়নি, যে যে খারাপ ভালোর প্রশ্ন, হ্যাঁ তাই না, ত্রুটি বিচ্যুতি, এগুলো আমরা কিভাবে হিসাব করি? যে আহ, আপনার স্থায়ীভাবে খারাপ কিভাবে কোনো জিনিস হয়, হ্যাঁ ত্রুটি কোন জিনিস হয়, স্থায়ীভাবে কোনো জিনিস ভালো হয় কিভাবে হয়, তাই না? যদি আমরা যদি একটা জিনিস এটা ধরি যে জগতের স্রষ্টাই হচ্ছেন পরম যে সত্তা তিনি, হ্যাঁ তিনি সব সমস্ত ত্রুটির ঊর্ধ্বে, সেই সত্তায় যদি আমি যে ধর্ম অনুসারী হোক না কেন, যে পরম যে সত্তা তাকে সব ধর্মে মোটামুটি ধরুন যে সমস্ত ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে ধরে, যেটা যৌক্তিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে যে তিনি সর্বোচ্চ, সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত, ত্রুটি বিচ্যুতি মুক্ত। এখন তাহলে তিনি যদি সবচেয়ে ত্রুটি বিচ্যুতি মুক্ত হন আর বাকি সৃষ্টি যদি তারপর নির্ভরশীল হয়, তাহলে স্থায়ীভাবে তো ত্রুটি কোনো থাকতে পারে না, কোনো ত্রুটির আলাদা অস্তিত্ব থাকতে পারে না। ত্রুটির অস্তিত্ব এটাই, যেটা হলো তিনি অপছন্দ করেন, যেটা সেটাই ত্রুটি। হ্যাঁ, এমন কোন জিনিস অপছন্দ করেন? দেখা যাচ্ছে ধরুন যে মানে ধরুন একটা বাবা একটা বাচ্চার জন্য হয়তো যখন সে সাঁতার জানে না, পানিতে নামতে বাচ্চাদের ইচ্ছা করে, অনেক সময় পানি নিয়ে খেলতে ইচ্ছা করে, কিন্তু বেশি গভীর পানিতে নামলে হয়তো ডুবে যাবে, সাঁতার শিখেনি এখনো। তখন ওর বাবা বলবে যে তুমি
সাঁতারে পানিতে নেমো না, তোমার জন্য নিষেধ, তুমি বড় হতে হবে করবে। তাহলে যখন বাচ্চাটার ওই অবস্থায় বাচ্চার যখন ছোট, সে তার হুকুম না মেনে, বাবার হুকুম না মেনে তার ক্ষতি হয় এমন জিনিসের দিকে যাওয়াটাই হলো যে ক্ষতিকারক, মানে খারাপ জিনিস। তাহলে বাচ্চাটা এটা করলে, সাঁতারটা এই পানিতে নামলে ডুবে যাওয়ার আশঙ্কা আছে, এটা হলো খারাপ। কিন্তু ওই বাচ্চায় যদি বড় হয়, তাকে যদি তার ইচ্ছা অনুসারে সাঁতার কাটতে দেওয়া হয় পানিতে, তাহলে সেটা আর খারাপ হলো না। হ্যাঁ, তখন ওই বাবাই অনুমোদন দেবে, তাই না, যে এটা এর জন্য ক্ষতিকর হতো, কিন্তু এই পরিস্থিতি এটা ক্ষতিকর না। তো স্রষ্টা কোনো জিনিসকে তার এত ক্ষমতা আছে যে কখন কোনটা ক্ষতিকর হবে, কোনটা ক্ষতিকর হবে না, সেটা তিনি নির্ধারণ করে দেন। যেমন আমরা বলি যে অবৈধ সম্পর্ক সমাজের জন্য, মানুষের জন্য ক্ষতিকর, অন্তরের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, সমস্ত জিনিসের ক্ষতি করে। কিন্তু আবার যদি বৈধ সম্পর্ক হয়, একটা পবিত্র সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়, প্রতিশ্রুতিবদ্ধ হয়, হ্যাঁ, তার মধ্যে একটা ফ্যামিলি থাকে, তাদের দায়িত্ব থাকে, একটা ফ্যামিলি বন্ধন হয়, তাই না, শুধু যে কথার কথা বলে দিলামই না, একটা দেখা যায় আমি রেসপন্সিবিলিটি নিতে প্রস্তুত, দায়িত্ব নিতে প্রস্তুত। এরকম যদি হয়, জাস্ট একটা জায়গায় গেল, টাকা দিয়ে চলে আসলো, হ্যাঁ, মানে নিজের দাম করে দিয়ে চলে আসলো, এরকম না, ঘাড়ে দায়িত্ব নেবে, তার দুঃখ সুখে সবকিছুতে সঙ্গে নেবে। এই যে প্রস্তুতি প্রকাশ করার জন্য তাকে যদি একটা সমাজ থেকে আপনার একটা প্রতিশ্রুতির মধ্যে থাকলে, সকল সাক্ষী থাকলো যে না তুমি প্রতিশ্রুতি দিলে, জাস্ট কথা বলে চলে গেলে না, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে, তার সন্তানের দায়িত্ব নিতে হবে, মেয়ের দায়িত্ব নিতে হবে। তাই তুমি যে এই কাজ করতে সক্ষম, তার সক্ষমতার প্রস্তুতি হিসেবে, তোমার যে ইচ্ছুক সেটার প্রস্তুতি হিসেবে তোমাকে এই জিনিসগুলো করতে হবে। সবাই সাক্ষী থাকবে, তুমি যা দায় সারা ভাবে মুখে মুখে বলে দিয়ে এড়িয়ে যেতে পারবে না। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার মাধ্যমে যদি কেউ সম্পর্কের মধ্যে আসে, তাহলে তো সেটা একটা পবিত্র জিনিস, তাই না, যে এই যে নারী পুরুষের সম্পর্ক, এটা এক সময় অপবিত্র, আবার এক সময় পবিত্র। এই যে নারী পুরুষের সম্পর্কের মাধ্যমে কিন্তু মানুষ যদি উন্নত জীব হয়, উন্নত জিনিস হয়, স্রষ্টা যদি মানুষকে সৃষ্টি করেন ভালোবেসে, তাহলে মানুষ যদি সম্মানিত হয়, মানুষের মধ্যে যদি ভালো গুণ, এমন সব উন্নত গুণ থাকে যেটা স্রষ্টা পছন্দ করেন, বা স্রষ্টার সে সব গুণের আসলে উৎস, তাহলে মানুষকে তো তিনি যে প্রক্রিয়ায় তৈরি করেছেন, সে প্রক্রিয়াটা তো ইনহেরেন্টলি বা মানে গোড়াগড়ি এমনি এমনি খারাপ না। খারাপ তখন হবে যখন সেটা স্রষ্টার, যিনি যেভাবে পছন্দ করেন সেভাবে না করে অন্যভাবে করলে সেটা খারাপ হয়ে যাবে, তাই না। তো সেই হিসেবে এই যে কামটা কখন আমরা কামকে কাম বলি, কখন আমরা কামকে কাম যখন বলে, কাম অর্থে নেগেটিভ অর্থে বা নেতিবাচক অর্থে তখন ব্যবহার করে, যেটা এটা হচ্ছে কামাতুর হয়ে যায়, কামটাকে সে লক্ষ্য ধ্যান করে দেয়, এবং সে এতটা, সে পশুর মতো বা কোনো কিছু মানবে না এরকম হয়ে যায়, সে ওর দ্বারা চালিত হয়ে যায়। ওটাকে লক্ষ্য ধ্যান জ্ঞান করে। কিন্তু হ্যাঁ, বুঝতে পেরেছি দাদা, বুঝতে পেরেছি। আমার মানে ডেটাটা অনেকটা চলে যাচ্ছে তো না, ওই মুফতি সাহেব যে বললেন যে হ্যাঁ বলে দিন, না তো আমার ডেটাটা শেষ হয়ে যাবে, তারপর বলবেন যে আমি পালিয়ে গেছি। আচ্ছা, ঠিক আছে, বলুন, আপনি পরের দিন জয়েন করবেন আশা করা যায়। হ্যাঁ, আপনি বলে সবসময় তো নিন। সময় হয় না, রাহুল এসে বলবে বাকিটা, 90% ডেটা চলে, আমি লাস্ট এটা বলে দিচ্ছি। মুফতি সাহেব যে বললেন যে আমরা ইহ জগতে খারাপ চর্চা করি, সেই জন্যই আমাদের ইচ্ছা ওইখানে থেকে খারাপই হবে। কিন্তু ভাই তাহলে কি মুমিনরা খারাপ চর্চা করে? সেই জন্য কি তাহলে কি তাদের না, আপনাকে বলেনি, আপনি না, আপনাকে বলেনি, ওটা ব্যক্তিগতভাবে নিচ্ছেন কেন, যাই বা হোক, অন্য ঠিক আছে, ধর্মকে ঠিক আছে। বলেনি, আপনি অন্য বললেন যে ধর্মকে আল্লাহ, বলেনি, এটা বলেছে আল্লাহ ওখানে জেনারেল একটা নিয়ম। বলে দিন হ্যাঁ, না, বলে দিন আল্লাহ ইচ্ছাটা দাবিয়ে দেবে, মানে বলছেন যে আমি ওখানে আল্লাহ হতে পারবো না, কারণ আমার ইচ্ছাটা ওখানে দাবিয়ে দেবে। তাহলে এই যে এই অনন্তকাল ধরে যে সেক্স করার ইচ্ছাটাকে তো আল্লাহ তো দাবিয়ে দিতে দাবিয়ে পারবে দেবে না, দাবিয়ে দেবে না, ওখানে আপনি বিবেকগতভাবে, আপনার বিবেক থেকে আপনি আল্লাহ হতে চাইবেন না। সেটাই তো বুঝতে বলছি, পেরেছেন? আল্লাহ ঠিক আছে, ওই তো যাই হোক, আমার ইচ্ছাটা হবে, তৈরি হবে না, বিবেকটা তাহলে তো তো সৃষ্টি আমার দিয়েছেন, তাই না, বিবেকটা সৃষ্টি দিয়েছেন। তাহলে অনন্তকাল ধরে সেক্স করে প্লে বয়গিরি করা, এটা কোন বিবেক ভাই? এটাও তো একটা অবিবেকের মতনই কাজই হয়ে যাচ্ছে, তাই না? যে বিয়ে করে না, ওখানে না, এই যে যৌনতা করা, আমরা তো বললাম ওটা কখন খারাপ হয়, যৌনতা কখন খারাপ? ইসলাম কখন খারাপ কোন মানে ধর্ম মতে যৌনতা কি ইনহেরেন্টলি খারাপ বলুন? যৌনতা কেন বা খারাপ হতে যাবে, কেন রোমান্স লাভ এগুলো কেন খারাপ হতে যাবে কেন? কিন্তু আপনি যদি প্রস্টিটিউশন করতে থাকেন, এই আজকে এই নারী কালকে ওই নারী 72,000 বছর ধরে লাগে, মানে আর কি সে সেক্স করে যাচ্ছে, যে হুজুরা যেগুলো বলে, তাই এগুলো তো ভাই কি, এগুলো তো তোমার তো প্রস্টিটিউশনই, তাহলে প্রস্টিটিউশন খারাপ নয়? আমি তো বললাম আমার হ্যাঁ? এক নারী তা না, ওখানে তো বিয়ে দেওয়া হবে, বলা হচ্ছে যে বিয়ে তাদের হোক সঙ্গে না, সে বিয়ে তো দেওয়া হবে হ্যাঁ, নির্দিষ্ট। বিয়ে তো নিকা ওই তো বলছি তো, ওটাই তো দেনমোহর, মানে প্রস্টিটিউশনে টাকা দিয়ে তার সাথে ভাই বিয়ে দিয়ে এখানে তারপরে এবার আসলে আমরা প্রস্টিটিউশনের ব্যাপারটা আসি, তাহলে আপনার কাছে মনে হচ্ছে যে সময় একটা আক্রমণাত্মক একটা মিথ্যা অপবাদ দিয়ে আসছেন প্রথম থেকে। না না, মিথ্যা অপবাদ কোথায় দিলাম? আপনি তো এখনো প্রমাণই করতে আচ্ছা, পারলেন না, এটা প্রস্টিটিউশন নয়, দেবা ভাই, এখানে যদি প্রমাণই দিতে পারলেন না। শুনেন, এখানে যদি না, আসলে আপনাকে তাহলে আমরা এটা বুঝি যে ইসলামের যে হুকুমটা সেটাকে আসলে প্রস্টিটিউশনে যায় কিনা, তাই না, এটা আমরা বুঝি আগে। অবশ্যই প্রস্টিটিউশন, এটা কিভাবে হলো বলুন লাইফ দেখি টাইম, একটু। হ্যাঁ
এই যে আপনি প্রস্টিটিউশনের কাছে যাচ্ছেন, প্রস্টিটিউশনে কি দায়িত্ব নাই? প্রস্টিটিউশনে আচ্ছা কি দায়িত্ব ওই নাই? জন্য আমরা ওইখানে যাবো, আসলে যাই কিনা আমরা দেখে নেবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ভাই রাহুল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন দাদা রাহুল? আচ্ছা, আমার কিন্তু ওয়ালাইকুম ডেটা সেট আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সব কেমন আছেন? দেবা ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, কিন্তু দেখুন আমি কিন্তু বলে দিচ্ছি আগে আমাদের থাকতে, depth আমাকে কিন্তু কিন্তু বলবেন না। চলে যাবেন, ওনার চার্জ বেশি নেই, একটু সামান্য একটু হ্যাঁ হয়ে গেছে। আমার ডেটা শেষ, আমি বলবেন না আমি রাহুল ভাইয়ের ভয়ে কিন্তু পালিয়ে গেছি, প্লিজ। না, কেন কিন্তু আমি বলবেন? আমি কিন্তু পরের দিন আসবেন, আপনার অসুবিধা নেই। শেষ। স্ক্রিনশটটা Data দিয়ে শেষ দিতে হয়ে পারি, গেছে। আমার কিন্তু 90% ডেটা শেষ। আমি কিন্তু ওই উনি জানেন, রাহুল ভাই জানেন যে আমাদের এখানে জিওর 2.5 GB করে রোজ ডেটা আমি কিনি, ঠিক আছে? সেই জন্য মনসুর ভাই ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি, সমস্যা নেই। না দেবা ভাই, ভাই স্ক্রিনশট দিতে ভালো পারি ভাই, আছেন? ভাই আমি স্ক্রিনশট দিতে পারি ভাই। না এইগুলো না বলেন দেবা ভাই বলে এই ভালো জন্যই আছেন? খুব খারাপ লাগে ভাই। আমি হ্যাঁ কি ভালো আছি বললাম? ভাই, আপনি ভালো আছেন? আনা আমি খায়ের আলহামদুলিল্লাহ, সবকিছু একদম ঠিকঠাক আপনাকে 100%। জিজ্ঞাসা করছি যে আপনি ভালো আছেন কিনা, আপনি বলছেন আল্লাহর সমস্ত কিছু মানে একটু প্রশংসা করছেন। না আপনি উত্তরটা তো দুটো সোজাসুজি কোশ্চেন দিন। শোনেন, এখন আমি কথা শুরু করলে তখন আপনার আবার চাঁদ ফুরিয়ে যাবে, আর আমাকে যদি আবার শিবের অবতার চার্জ রূপে নয়, আসতে হয় তাহলে আবার না আরেকদিকে চার্জ আপনার নয়। মানে দুটি দেখেন। আপনার সঙ্গে এখনো কোনো কথাই শুরু করিনি। এখন আপনি যদি আমার স্টারিং দিয়ে ডানে বায়ে করতে চান, তাহলে আমি ওকে আবার গিয়ারে যদি আমি ঠিকঠাক দিয়ে দিই, গাড়ি কোন দিকে ঘুরবে আপনি নিজে মানে ঠিক রাখতে পারবেন না। হ্যাঁ তো আপনারা মূল প্রোডাক্ট বিষয়টা বিক্রি করছেন, আমি প্রথমে বলে দিচ্ছি আপনারা প্রোডাক্ট বিক্রি করছেন, আপনারা দাবি করছেন আবার যে কথা শুরু ইসলামের করে সূত্র দিলেন, সত্য। আবার আবার হ্যাঁ? আবার আবার নন স্টপ কথা শুরু করে দিলেন ভাই। না এটা আমি ফার্স্টে বলে দিয়েছি, মনসুর দাদাকে বলাই আছে। এটা দিয়ে আপনার এক ইসলাম মিনিট। সত্যি হয়ে যাবে না তো, তাই না? মানে ধরুন আমার জামাটাকে আপনি ঠিক আছে, বলছেন তো আপনার আপনার আরো জামাতে ভাই, কাটা লেগে আছে, আরো ভাই, তার মানে আমার আমার একটা জামাটা জিনিস ভালো। আমরা বুঝি, এই যেটা আলোচনা করছিলাম সেটা আলোচনা করিনি। রাহুল ভাইকে একটু বলতে দিই, হ্যাঁ, তারপরে বলুন তারপরে বলুন আপনি বলুন। বলবেন, ঠিক আছে? আপনাকে আবার সময় দেওয়া হবে। আচ্ছা, আমাদের এই দেবা ভাই, মানে আপনি কেমন চাচ্ছেন, মানে আপনাদের স্বর্গ বা জান্নাত কেমন হওয়া উচিত? একটু আপনার একটু সিনারিটা দিন তো। স্বর্গ বা জান্নাত, এটা হচ্ছে স্বর্গ জান্নাত তো টোটালি আলাদা জিনিস। আপনাদের জান্নাতটা আর স্বর্গ তো এক জিনিস নয় তো। স্বর্গ থেকে তো চ্যুতি হয়, মানে স্বর্গ নরক এখান থেকে তো আবার তো মানুষের তো আবার এই পৃথিবী লোকে ফিরে আসে, কিন্তু আপনাদের জান্নাতটা তো এটারনাল, তাই না? আমি আপনাকে পার্থক্য জানতে চাইনি তো, আমি জানতে চেয়েছি স্বর্গের কনসেপ্টটা একটা সিনারি দিন আপনাদের, মানে আপনি কেমন চাচ্ছেন স্বর্গের বলেন। সিনারি, স্বর্গ বলতে গেলে তো ঋষি চাণক্য তো বলেছেন যে এই গৃহটাই হচ্ছে স্বর্গ, যে গৃহেতে মানুষ পত্নীর সাথে সুখে থাকে, সন্তানের সাথে সুখে থাকে, সেটাই হচ্ছে স্বর্গ, এটাই হচ্ছে সিনারিও। মানে আপনাদের স্বর্গতে এই কি স্বর্গ, করবে? স্বর্গতে অ্যাক্টিভিটি কি হবে সেটাই রাহুল ভাই হয়তো জিজ্ঞেস হ্যাঁ করছেন। আপনি বলুন না কি হবে, আপনি বলুন কি হবে। আমি তো আপনার কাছে জানতে চাচ্ছি ভাই। আমাদের তো যেটা বলার আমাদের আলেম ওলামা যারা আছে তারা জানালেন, এখন আপনার হ্যাঁ, সিনারিটা জানতে লাইফ চাই যে টাইম আপনাদের স্বর্গ প্রস্টিটিউশন হবে, কিন্তু স্বর্গতে গেলে স্বর্গতে কর্মফল ভোগ করবে, এবং কর্মফল ভোগ করবার পরেতে সে আবার তার সেই স্বর্গের কর্মফল অনুসারে তার আবার তাকে সেই হিসাবে তাকে কর্মফল, তার পরের কর্মফল ভোগ করতে হবে। স্বর্গ ইজ নট এটারনাল, কিন্তু আপনাদের জান্নাতটা তো এটারনাল। আচ্ছা, বৈকুণ্ঠ ধাম এটা কি ইন্টারনাল না ইন্টারনাল না? কেউ যদি বৈকুণ্ঠ ধামে চলে যায় সেটা ইন্টারনাল কি ওটা ইন্টারনাল হচ্ছে না? বৈষ্ণবদের কনসেপ্ট, ওটা বৈষ্ণবদের কনসেপ্ট। না আগে বৈকুণ্ঠ আগে আমি ধাম মূলে না, এটা পরিষ্কার করেন আগে। বৈকুণ্ঠকে অনেকে মোক্ষ আপনার হিসেবে পার্সোনাল ওপিনিয়ন শুনেন, আপনাদের পার্সোনাল ওপিনিয়নটা নিয়ে তো আমরা ডিল করতে বসিনি। যদি বলেন যে না দেব ভাই, তাহলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করেন, আপনার সঙ্গে ডিল করব। বৈষ্ণবী তাদের কনসেপ্ট বৈকুণ্ঠ ধাম এটা ইন্টারনাল কি ইন্টারনাল না, ইয়েস অর নো এটা বলেন। হ্যাঁ এটারনাল, ওটা মোক্ষ, ওটা কোনো স্বর্গ নয়। আচ্ছা, আপনি মোক্ষের state। হিন্দুইজমের কোন দর্শন ফলো করেন বলেন তো না আগে আমি শুনি তাহলে। সেইভাবে কোনো দর্শন ফলো করি না, আমি একজন হিন্দু দেখেন, যিনি আপনি কোন স্ট্যান্ড পয়েন্টে আপনি দাঁড়িয়ে আছেন সেটা যদি না বলেন, যেমন আমি একটু আগে বললাম যে আপনার মানে বৈকুণ্ঠ ধাম, আপনি বলেন এটা বৈষ্ণব, মানে এটা আপনি মানবেন না, এটা না, বৈষ্ণবদের। হ্যাঁ বৈষ্ণব, আমি আপনার কোথায় পজিশন মানবো যদি বলিনি। না জানি। আমি বললাম যেটা আচ্ছা, বৈষ্ণবদের মক্ষ একটা বলতে concept, আপনি কি বুঝেন? আচ্ছা, মক্ষ বলতে কি বুঝেন? মক্ষ বলতে কি বুঝেন? মোক্ষটাকে হচ্ছে তোমার সমস্ত দুঃখের নিবৃত্তির পরেতে আর পুনর্জন্ম না নেয়া, এটাই হচ্ছে মোক্ষ, আর দুঃখ ভোগ মোক্ষ। না করা। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা মানুষ, মুন্সিফ ভাই আমি একটা কনসেপ্টটা ক্লিয়ার করি, মানে সনাতনিজম মানে হিন্দুইজমের একটা কনসেপ্ট আছে যে একটা হচ্ছে মানুষ, ধরেন আপনি 40% পাপ করেছেন আর 60% নেকি করেছেন, বা আপনি 80% পাপ নেকি করেছেন, 20% পাপ করেছেন। এখন আপনি যতই তৌবা করেন না কেন, আপনার তৌবা গ্রান্টেড নয়, কেন সনাতন ধর্মের ঈশ্বর তিনি দয়ালু না, প্রথম কথা। দ্বিতীয় কথা, কেন দয়ালু নয়? আপনি 80 বছর মানে 80% গুনাহ করেছেন, পাপ করেছেন, এখন এই পাপ করার কারণে আপনাকে নরক ভোগ করতে হবে, কিন্তু আপনি 20 বছর ভালো কাজও করেছেন, সরি 20%, এই নরকে যাওয়ার পরে বা স্বর্গকে আপনাকে দেওয়া হবে 20%-এর জন্য বেনিফিট। এরপর আপনাকে আবার একটা জন্ম দেবে, কুত্তা গরু ছাগল ভেড়া মানুষ যে কোনো ভাবে কিছু একটা দিতে পারে। আপনি এসে আবার যদি এই
পাপের চাইতে যদি নেকি বেশি করতে পারেন তা নয়, মানে আপনি পাপ মুক্ত হয়ে এই দুনিয়া থেকে পাপ কর্ম মুক্ত হয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন তাহলে আপনি মোক্ষ পেয়ে গেলেন। মোক্ষ বলতে কি, এক একজনের এক এক রকমের ডেফিনেশন আছে, তার মধ্যে এটা যে আপনি যে আত্মা, রূহ, এই রূহ পরমাত্মার সঙ্গে মিলে যাবে, মিশে যাবে। যেহেতু সনাতন ইসলামের এটা মূল দাবি যে আমার আপনার যে কনসিয়াসনেস বা রূহ বা আত্মা, এটা পরমাত্মা থেকে আমরা এসেছি, তারই আমরা অংশ। তো মোক্ষ বলতে এটা যে আমার এই আত্মা যখন পাপ মুক্ত হয়ে গেল, যেহেতু ঈশ্বর পাপ মুক্ত, যখন পাপ মুক্ত হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে আমাদের এই আত্মা সেই ঈশ্বরের আত্মার সঙ্গে মিশে গেল। এর হচ্ছে মূল তাদের দর্শন। আচ্ছা, আমি কি ঠিক বলেছি না করে যে এডিট করবেন? গেস্ট উনি ড্রপ হয়ে গেছেন, আমার মনে হয় ওনার ডেটা শেষ হয়ে গেছে, যার কারণে উনি ড্রপ হয়ে গেছেন। আমাদের সাথে এখন আছেন ওনার এই বন্ধু একজন ইটাচি রাহুল, ওনার সঙ্গে আপনি পূর্ববর্তী আলোচনা করেছেন, ওনাকে নিয়ে যান এখন, ওনাকে জিজ্ঞেস করে নিতে পারেন। হ্যালো